আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াআযযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সম্মানিত আজকের এই অনুষ্ঠানের পরিচালক, উপস্থিত আজকের এই অনুষ্ঠানের সম্মানিত ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অসংখ্য শুকরিয়া, যিনি আমাদেরকে মুসলিম উম্মার মধ্যে পরিগণিত করেছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসাবে এই পৃথিবীতে পাঠিয়েছেন। আমরা আমাদের মালিকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আমাদের মালিকের শুকরিয়া আদায় করি যিনি আমাদের কিবলা বানিয়েছেন, বাইতুল্লাহকে, মসজিদুল হারামকে আমাদের কিবলা বানিয়ে আমাদেরকে যিনি ধন্য করেছেন। যে কিবলা আদম আলাইহিসসালাম থেকে নিয়ে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাম হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিয়ামত পর্যন্ত সারা মানব গোষ্ঠীর কিবলা হিসাবে পরিগণিত হবে। আমরা সৌভাগ্যবান যে আমরা মসজিদুল হারামকে কেন্দ্র করে আমাদের প্রতিদিনের 5 বার নামাজ আদায় করি। আমাদের স্বপ্ন সেই কাবাকে দেখা। পৃথিবীতে যত কোটি কোটি মুসলিম, যত মানুষ মুমিনেরা নামাজ পড়ে, তাদের নামাজে তারা নিয়তের সময় এটা বলে যে আমরা মসজিদুল হারামকে কিবলা মেনে সালাত আদায় করছি। এবং সেটি মাসলা সালাতের 7টি স্তরের 7টি শর্তের মধ্যে একটি শর্ত হচ্ছে কিবলার দিকে মুখ করা। কিবলার দিকে মুখ করা অর্থাৎ মসজিদুল হারামের দিকে মুখ করে নামাজ পড়া। কেউ যদি মসজিদুল হারামের দিকে মুখ করে নামাজ না পড়ে, তাহলে তার নামাজ হবে না। বাংলাদেশ থেকে স্বাভাবিকভাবে আমরা জানি কিবলা হচ্ছে পশ্চিম দিকে, আর পশ্চিম দিকেই হচ্ছে মসজিদুল হারাম এবং বাইতুল্লাহ আল আতিক। সুতরাং কেউ যদি পশ্চিম দিকে, বাংলাদেশ থেকে যারা নামাজ পড়েন, তারা যদি পশ্চিম দিকে মুখ করে নামাজ না পড়ে পূর্ব দিকে মুখ ঘুরান বা উত্তর দক্ষিণ দিকে মুখ ঘুরিয়ে নামাজ পড়েন, তাহলে তাদের নামাজ হবে না। স্বাভাবিকভাবে তাইলে একজন মুমিনের এটি চিন্তার মধ্যে, তার কল্পনার মধ্যে আসাই উচিত ছিল যে যেদিকে মুখ করে আমি নামাজ পড়ি, যে মসজিদুল হারামের দিকে আমাকে তাওয়াজ্জু করতে হয়, মনোনিবেশ করতে হয়, কোথায় সেই মসজিদুল হারাম, কেমন সেই বাইতুল্লাহিল আতিক, আমি কেন সেটি দেখব না? আমি কেন সেখানে যাব না? আমি কেন তার ছোঁয়া, তার স্পর্শ নিতে আমাকে নিজের পরিকল্পনার মধ্যে সেটা কেন আমার জীবনের পরিকল্পনায় সেটা আনবো না? হজ যদি ফরজ নাও হতো, তাহলেও তো একজন মুমিনের মনের গভীরে এটি তাকওয়ার দাবি ছিল যে পৃথিবীতে তো এই জায়গাটা আছে এবং সেদিকে মুখ করে আমি নামাজ পড়ি প্রতিদিন, একবার নয়, কমপক্ষে 5 বার সালাত আদায় করা আমার জন্য ফরজ। সুতরাং আমি কি সেই জায়গাটি দেখব না? এটি একজন মুমিনের কলবের সবচেয়ে বড় তামান্না। সম্মানিত উপস্থিতি, হজ হচ্ছে একটি প্রাগৈতিহাসিক, আন্তর্জাতিক, আর্থিক, আর্থিক এবং শারীরিক ইবাদত। বরং আমি তো মনে করি, আমার স্টাডির থেকে যেটা পেয়েছি, হজ হচ্ছে সবচেয়ে প্রাচীন ইবাদত। এবং সালাত, সিয়াম, আরো যত ইবাদত আছে, এরও আগে সর্বপ্রথম আল্লাহ তাআলা হজের এই বিধান হয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কথাটি বলেছেন সূরাতুল ইমরানের 56 নম্বর আয়াতে, তার থেকে স্পষ্ট বোঝা যায় যে হজই হচ্ছে ইতিহাসের সবচেয়ে প্রাচীন ইবাদত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। নিশ্চয়ই প্রথম গড় যা মানুষের জন্য স্থাপন করা হয়েছে তা হচ্ছে মক্কাতুল মুকাররমায়, যা বরকতময় এবং হেদায়েত বিশ্ববাসীর জন্য। সম্মানিত উপস্থিতি, পৃথিবী নামক এই গ্রহের কেন্দ্রস্থলে সর্বপ্রথম নির্মিত গৃহের চারিদিকে ভ্রমণ করে নিজেকে ইতিহাসের সাথে সম্পৃক্ত করার মহান পুণ্যময় সুযোগ আমাদের গ্রহণ করা উচিত। হজ হচ্ছে আবুল বাশার, আদি মানব সৈয়দনা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবী রাসূলের পদে চিহ্নে স্মৃতি বিজড়িত
একমাত্র পবিত্র ভূমিতে নিজেকে জড়িয়ে নেয়ার বিকল্পহীন অতুলনীয় এক সৌভাগ্য অর্জনের নাম। সুবহানাল্লাহ। আমরা এই স্বপ্ন কেন দেখব না, অথবা আমরা হজ করার স্বপ্ন কেন দেখব, এই বিষয়ে প্রথমে আমি ঐতিহাসিক কিছু তথ্য পরিবেশন করার সাথে সাথে কেন আমরা এটি করব, কেন আমরা হজের স্বপ্ন দেখব, কেন আমাদেরকে হজ করার জন্য সাহসী ভূমিকা নেওয়া প্রয়োজন, এই ব্যাপারে আমরা কিছু আলোচনা প্রথমে করে নেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে এই পৃথিবী নামক গ্রহে সৃষ্টি করেছেন, এখানে আল্লাহ তাআলাকে পাওয়ার জন্য, সরাসরি আল্লাহর অবদান দেখার জন্য, সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ততা সৃষ্টি করার জন্য কি কি জিনিস আছে প্রধানত? এর প্রথমটি হচ্ছে বায়তুল্লাহিল আতিক। এবং এটি আদম আলাইহিস সালাম কিন্তু বায়তুল্লাহকে সৃষ্ট একটি গড় হিসাবে এসে পেয়েছেন। পৃথিবী কিন্তু আদম আলাইহিস সালামকে সৃষ্টির পরে সৃষ্টি করা হয়নি। সাইয়্যিদিনা আবুল বাশার আদম আলাইহিস সালামকে সৃষ্টির কোটি কোটি বৎসর আগে, তখন তো বৎসরের হিসাব তো আর আমাদের জানা নেই, অনেক অনেক আগেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীকে আদম আলাইহিস সালাম এবং তার বংশধরদের জন্য উপযোগী করে রেডি করে রেখেছিলেন। হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ, সূরাতুল বাকারার ৩য় রুকুতে আল্লাহ তাআলা বলছেন, তিনি সেই মহান সত্তা যিনি এই সৃষ্টি জগতের সবকিছু তোমাদের জন্য, তোমাদের ব্যবহারের জন্য, তোমাদের ইউজ করার জন্য, তোমাদের কল্যাণের জন্য সৃষ্টি করেছেন। আদম আলাইহিস সালাম যখন পৃথিবীতে আসেন, পশু পাখিরা ছিল, গাছপালা ছিল, যা কিছু এখন আমরা দেখি এর চাইতে আরো উন্নত অবস্থা ছিল যখন আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছিলেন। এবং তখন বায়তুল্লাহিল আতিক নির্মিত ছিল। ঐতিহাসিকরা বলছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফেরেশতাদের মাধ্যমে তার গড় বায়তুল্লাহকে সৃষ্টি করেছিলেন। এবং আল্লাহ তাআলা সূরাতুল ইমরানের ৯৬ আয়াতে বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস, মানুষের জন্য সৃষ্ট, মানুষের জন্য বানানো যে গড়টি সর্বপ্রথম, লিল্লাযী বিবাক্কাতি, বিবাক্কাতা, বাক্কা হচ্ছে মক্কার আরেক নাম, যে মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, সৃষ্টি জগতের জন্য এটি বরকতময় এবং এটি পথ প্রদর্শন। এই আয়াতের মাধ্যমে প্রথমেই বলে ফেলি, দুটি উপকার এখানে বলা হচ্ছে, যে যারাই মক্কাকে পরিদর্শন করবেন, মক্কাতুল মুকাররমায় যারা যাবেন এবং খুলুসিয়তের সাথে, সঠিক নিয়তের সাথে, প্রশিক্ষণ এবং শিক্ষার ভিত্তিতে, ইমানের সাথে, ইখলাসের সাথে যারা বুঝে শুনে মক্কাতুল মুকাররমায় তাদের জীবনের কোনো একটি অংশে বা বিভিন্ন সময়ে যাবেন, তারা দুইটা ফায়দার থেকে খালি হবে না। একটা হচ্ছে মুবারাকান, আরেকটা হচ্ছে হুদান। সুবহানাল্লাহ। তারা বরকতময়, অর্থাৎ এটিকে বরকতময় করা হয়েছে, অর্থাৎ মক্কাতুল মুকাররমার সাথে বরকত সংশ্লিষ্ট, মক্কাতুল মুকাররমার সাথে হেদায়েত সম্পৃক্ত, মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন, এবং সেটি সৃষ্টি জগতের সকল মানুষের জন্য, বিশেষ করে মুমিন মুসলিমের জন্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে যখন মুশরিকদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল, এর আগে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময়ে নিষিদ্ধ ঘোষণার আগে পৃথিবীর বিভিন্ন দেশ থেকে, বিভিন্ন ধর্মের, বিভিন্ন জাতিগোষ্ঠীর সকল মানুষই বায়তুল্লাহতে আসতে পারত এবং হজ উমরা তাদের তাদের ধর্ম মোতাবেক সেটা তারা পালন করত, তোয়াফ করত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তীতে তাদেরকে নিষেধ করে দিয়েছেন এবং বিশেষ করে এই নিয়ামত শুধুমাত্র মুমিন মুসলিমের জন্যই অবধারিত এবং অবারিত রেখেছেন। এজন্য আমরা কলবের অন্তরের অন্তঃস্থল থেকে আমাদের মালিকের শুকরিয়া আদায় করি। আমরা বলি আলহামদুলিল্লাহি আলা, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। সম্মানিত উপস্থিতি, একজন মুমিনের স্বপ্নের মধ্যে থাকবে, প্রথমে আমি যেটা বলছিলাম, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে যত বেশি সম্পৃক্ততা, যে বিষয়ের, যে জিনিসের, যে ইবাদতের রয়েছে, তার সাথে নিজেকে জড়িয়ে নেওয়া একজন মুমিনের সবচেয়ে বড় স্বপ্ন থাকবে। এজন্য বায়তুল্লাহিল আতিক, আল্লাহর গড়, এই কাবা গড়কে দেখা, এখানে স্পর্শ করা, এই গড়কে তওয়াফ করা, এই গড়ের কাছাকাছি যাওয়া,
একজন মুমিনের জীবনের সবচেয়ে বড় স্বপ্ন হওয়াই উচিত। সেটি হজ তার উপর হজ ফরজ হোক বা না হোক, বরং তার ইচ্ছার মধ্যে এটা থাকা উচিত। এই জন্য তাকে আল্লাহ তাআলার কাছে দোয়া করা উচিত। এজন্য তাকে কান্নাকাটি করে মালিকের কাছে কায়মনো বাক্যে বলা দরকার, মাবুদ তুমি আমাকে তোমার ঘরে যাওয়ার তৌফিক দাও, আমার সেই সামর্থ্য তুমি সৃষ্টি করে দাও, আমাকে সেই যোগ্যতা তুমি দান করো, আমাকে শারীরিকভাবে, আর্থিকভাবে, পরিবেশগতভাবে যা দরকার তুমি তার ব্যবস্থা করে দাও। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বোনেরা, হজ হচ্ছে সেই ইবাদত যেখানে গেলে একটা মানুষ তাকে অনেক উচ্চতায় নিয়ে যেতে পারে। আমি বলছিলাম যে আল্লাহর সাথে সবচেয়ে বেশি সম্পৃক্ততা যে বিষয়ের, তার মধ্যে একটি হচ্ছে বাইতুল্লাহ, আর একটি হচ্ছে আমরা যেটা সবসময় আমাদের হাতে আছে, কোরআনে করিম, কোরআনুল মজিদ, কালামুল্লাহ, আর আরেকটা হচ্ছে সুন্নতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমরা এখন আমাদের সাবজেক্টের প্রথম যে বিষয়টা, স্বপ্ন দেখা বা হজ করার সাহসিকতা। আমরা এই বিষয়টাকে এভাবে নেব যে আল্লাহ তাআলা যাকে চান তাকে হজ করার তৌফিক দেন, আর যে আল্লাহর কাছে চায় আল্লাহ তাআলা তাকে সেই সুযোগ দেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটি একটি তার সুন্নাহ বা তার নিজের একটা নিয়ম তিনি করে নিয়েছেন যে তিনি যাকে কবুল করেন তাকে হজ করার সুযোগ করে দেন। আর যারা তার কাছে খুব কায়মনোবাক্যে হজ করার জন্য বা বাইতুল্লাহিল আতিককে দেখার জন্য, তার ঘরে যাওয়ার জন্য খুব কায়মনোবাক্যে অত্যন্ত আন্তরিকতার সাথে যারা তার কাছে চায়, তিনি তাদেরকে সেখানে যাওয়ার সুযোগ করে দেন। সে আর্থিক সক্ষম হোক বা না হোক, তার সক্ষমতা আল্লাহ তাআলাই করে দেন। সুতরাং আমরা আমরা স্বপ্ন দেখব, সাহসও করব, যাতে করে আমরা হজে যেতে পারি এবং যাতে করে আমরা হজ বা উমরা পালন করে আমাদের জীবনকে সৌভাগ্যমণ্ডিত করতে পারি। সম্মানিত ভাইয়েরা, হজ যে হজ হচ্ছে ইসলামের বুনিয়াদি 5টি ইবাদতের মধ্যে একটি একটি গুরুত্বপূর্ণ ইবাদত। বুনিয়াদি ইবাদত 5টির মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে হজ। এবং আমি আগেই বলেছি যে হজ হচ্ছে সবচেয়ে প্রাচীন ইবাদত। এবং একটি বর্ণনায় এসেছে যে আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যখন পৃথিবীতে পাঠান, তখন প্রথমে বাইতুল্লাহতেই পাঠিয়েছেন। আর আরেকটি বর্ণনায় এসেছে যে না, তাকে হিন্দে পাঠানো হয়েছে। তবে যারা বলেছেন যে তিনি হিন্দে প্রেরিত হয়েছিলেন বা আকাশ থেকে তাকে হিন্দে ফেরেশতারা এনে নামিয়ে দিয়েছিলেন, তারা বলেছেন যে তিনি হিন্দ থেকে জীবনে 40 বার বাইতুল্লাহতে গিয়েছেন এবং সেখানে তিনি হজ পালন করেছেন। এবং কোনো কোনো ঐতিহাসিক এটাই বলেছেন যে আদম আলাইহিস সালাম অনেক লম্বা যেমন ছিলেন, তো তিনি তার আরেকটি মুজিজা ছিল, নবীদের মুজিজা থেকে থাকে, যে তিনি যখন যেতেন তখন তার পা যেখানে পড়েছে সেটি সমতল ভূমি হয়েছে, আর দুই পায়ের মাঝখানে যে স্থানটি ঠেকেছে সেটি নদী, সমুদ্র, সাগর এভাবে হয়েছে। এগুলো কোনো নির্ভরযোগ্য তথ্য নয়, বিভিন্ন রেওয়ায়তে সেটি পাওয়া যায়। তো আমি এটা বলতে চাচ্ছি যে সম্ভবত যেহেতু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীতে সর্বপ্রথম তার একটা ভিত্তি স্থাপন করেছেন একটি ঘরের, এবং সেটি হচ্ছে বাইতুল্লাহিল আতিক। এবং আল্লাহ তাআলা বলছেন, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাসি লিল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। সুতরাং এমনটি তো হতে পারে যে বাইতুল্লাহতেই হযরতে আদম আলাইহিস সালামকে প্রেরণ করা হয়েছে। তো আদম আলাইহিসসালাম থেকে নিয়ে নূহ আলাইহিসসালাম পর্যন্ত আমরা যদি ইতিহাস পর্যালোচনা করি, তাহলে সেখানে আমরা তেমন কিছু পাবো না। কারণ ওটি নির্ভরযোগ্য সূত্রে আমাদের কাছে আসে নাই বা আসার প্রয়োজন ছিল না বলেই আল্লাহ তাআলা সেটাকে অত বেশি বিস্তারিত কোরআনে কারীমে বলেন নাই। নূহ আলাইহিসসালামের প্লাবনে আমরা ঐতিহাসিকভাবে পাই যে বাইতুল্লাহর মূল গড়টি সেখানে ধ্বংস হয়ে যায়, কিন্তু যেই গড়টি যেখানে ছিল সেখানে একটি টিলার মতো মাটি সেখানে থাকে। আমাদেরকে হজের ইতিহাস বা হজের করণীয় এইসব বিষয়ে আমরা মূলত ইব্রাহিম আলাইহিসসালাম থেকেই পাই, এবং কোরআনে কারীমে বিস্তারিতভাবে ইব্রাহিম আলাইহিসসালামের হজ সংক্রান্ত বিষয়ে আলোচনা করা হয়েছে। হজ সংক্রান্ত বিষয়ে এবং ইব্রাহিম আলাইহিসসালাম মূলত, আমরা যদি আরো ইতিহাস পর্যালোচনা করি, অবশ্য পরবর্তী পর্যায়ে অন্য প্রোগ্রামে আমরা সেটা করার সুযোগ পেলে করব ইনশাআল্লাহ, যে ইব্রাহিম আলাইহিসসালামের সম্পূর্ণ পরিবারের সদস্যদের আল্লাহ তাআলার সাথে তাদের ওয়াদা পালন এবং কোরবানি, তাদের ত্যাগ এবং তিতিক্ষা, সেই সাথে আল্লাহর প্রেমে তাদের জীবনের প্রতিটি মুহূর্ত কাটিয়ে দেওয়ার স্মৃতি হচ্ছে হজ এবং উমরার অনেক কার্যাবলীর মাধ্যমে সেটা প্রকাশ পায়। পরবর্তী পর্যায়ে আমি আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা,
আমাদের আজকের সাবজেক্টে প্রথমে যেটা বলা হয়েছে যে সংকল্প, হজের সাহস এবং স্বপ্ন। প্রথমত আমরা দেখি আলহামদুলিল্লাহ, হজ শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দৃঢ় সংকল্প। হজ শব্দের শাব্দিক অর্থই হচ্ছে দৃঢ় সংকল্প। মানে যে ব্যক্তি হজের জন্য দৃঢ় সংকল্প করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে হজ করার তৌফিক দিবেন। এবং সে আর্থিকভাবে সচ্ছল হোক বা না হোক, তার ইচ্ছে আল্লাহ কবুল করতেই পারেন, এবং কিভাবে কবুল করবেন সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এবং আমরা ইতিহাসে দেখেছি, এবং এই কিছুদিন আগেও এই একটি ঘটনা ঘটেছে, যে যে ব্যক্তি দৃঢ়ভাবে ইচ্ছা পোষণ করেছে, আল্লাহ তাআলা তাকে হজ করার সুযোগ করে দিয়েছেন। এভাবে বুড়ি বুড়ি মানে ঘটনা আমাদের চোখের সামনে আছে। যে আর্থিকভাবে সচ্ছল নয়, তার হজের ব্যবস্থা হয়ে গিয়েছে। এবং যে আর্থিকভাবে সচ্ছল কিন্তু হজ করার তেমন ইচ্ছা তার নেই, সে মনে করেছে জীবনের কোনো একটা মুহূর্তে আমি হজ আদায় করে নেব না, কিন্তু এমনও দেখা গেছে যে সেই মুহূর্ত আসার আগেই সে পৃথিবীর থেকে বিদায় নিয়েছে। সুতরাং হজের জন্য সবচেয়ে প্রথম যে কাজটি প্রয়োজন সেটা হচ্ছে দৃঢ় সংকল্প। হজ এবং উমরার জন্য প্রথমেই যে বিষয়টা প্রয়োজন সেটা হচ্ছে মুমিনের কলবের মধ্যে হজ এবং উমরা করার, বাইতুল্লাহিল হারাম, মসজিদে নববী, মসজিদুল হারাম, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারা, এবং এই দুইটি পবিত্র স্থানের সাথে জড়িত প্রত্যেকটি ঐতিহাসিক জায়গাকে নিজে দেখা এবং নিজেকে দেখানো, এবং ইতিহাসের নিজেকে নিজেকে ইতিহাসের একজন সদস্য হিসেবে সেখানে উপস্থিত করার মানসিক তড়পানি, মানসিকভাবে তার সেই আগ্রহ উদ্গ্রীবতা তার মধ্যে অবশ্যই থাকতে হবে। তাহলে আল্লাহ তাআলা তাকে সুযোগ করে দিবেন। মান জাদ্দা ওয়াজাদা, যে ব্যক্তি চেষ্টা করবে সে প্রাপ্ত হবে। লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ, মানুষের জন্য শুধুমাত্র সেটাই অপেক্ষা করে যেটার জন্য সে প্রচেষ্টা করে। সুতরাং হজ শব্দের শাব্দিক অর্থ থেকেই আমরা বুঝতে পারি যে দৃঢ় সংকল্প হচ্ছে হজের শাব্দিক অর্থ। কিছু নির্দিষ্ট সময়ে কিছু নির্দিষ্ট জায়গাকে পরিদর্শন করে কিছু নির্দিষ্ট ইবাদত করার নাম হচ্ছে হজ, এবং সেটি হচ্ছে জিলকাদ জিলহজ মাসেই সেটি হয়ে থাকে। কিন্তু উমরার ক্ষেত্রে আরেকটি বিশাল সুযোগ আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4 বার উমরা করেছেন, এবং এই উমরার ক্ষেত্রে তার স্বপ্নের সংক্রান্ত একটি ঘটনা রয়েছে। লাকাদ সাদাকাল্লাহু রাসূলাহু রুইয়া বিল হক লা তাদখুলুন্নাল মাসজিদাল হারাম ইনশাআল্লাহু আমিনিন মুহাল্লিকিনা রুউসাকুম ওয়া মুকাসসিরিনা লা তাখাফুন ফাআলিমা মা লাম তা'লামু ফাজআলা মিন দুনি যালিকা ফাতহান কারীবা। সুবহানাল্লাহ। হজ উমরা করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্ন দেখেছিলেন, কারণ মক্কাতুল মুকাররমায় তার জন্মস্থান। তিনি মক্কাতুল মুকাররমা থেকে মদিনায় হিজরত করে গিয়েছিলেন। বেশ কতটি বছর তিনি মক্কাতুল মুকাররমা দেখছিলেন না। তিনি তওয়াফ করতে পারছিলেন না। তিনি তার প্রিয় মাতৃভূমিতেই তার প্রিয় প্রভুর সেই ঘরকে অবলোকন করতে পারছিলেন না। সুতরাং তার পেরেশানির কারণে তিনি স্বপ্ন দেখেছিলেন, এবং সেই স্বপ্ন আমরা জানি নবী রাসূলদের স্বপ্ন হচ্ছে সত্য, এবং সেটাতে ওহীও আসে। তিনি সেই স্বপ্নের দাবি অনুযায়ী হজ করতে এসেছিলেন, উমরা করতে এসেছিলেন বিশাল সংখ্যক সাহাবীদেরকে নিয়ে। হুদাইবিয়াতে তিনি তাঁবু বেঁধেছিলেন, কিন্তু মক্কার অর্থাৎ কুরাইশের সেই সমস্ত কাফেররা, মুশরিকরা তাকে তো সেই সময় উমরা করতে দেয়নি, এবং হুদাইবিয়ার সন্ধি নামে একটা চুক্তির মাধ্যমে তাকে ফিরে যেতে বাধ্য করা হয়েছিল। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে বলেছিলেন যে অবশ্যই তুমি এবং তোমার সাহাবেরা যে স্বপ্ন দেখেছো সেটা বাস্তবায়িত হবে, এবং তুমি উমরা করবে, এবং উমরা করে তুমি মাথা কামাবে অথবা কসর করবে, এবং তোমরা প্রশান্ত চিত্তে সেটি অবশ্যই করবে, এবং সেটি বাস্তবায়িত হয়েছিল। সম্মানিত উপস্থিতি, উমরা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে পরিদর্শন, দর্শন, জিয়ারত, অবলোকন। তো যাদের পক্ষে এখনই হজ করা ফরজ হয়নি কিন্তু তিনি উমরা করতে পারবেন, তাদের উচিত হচ্ছে আগেই উমরা করে নেয়া। এবং উমরা হচ্ছে জীবনে একবার সুন্নত মুআক্কাদা, এবং সামর্থ্যবান সচ্ছল ব্যক্তিদের জন্য হজ হচ্ছে জীবনে একবার হজ আদায় করা। এ ব্যাপারে মাসলা আমরা পরবর্তী পর্যায়ে কিছুটা আলোচনা করব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, স্বপ্ন, আমরা অনেকেই স্বপ্নের ক্ষেত্রে বলি স্বপ্ন কি জিনিস। স্বপ্ন দুইটা, একটা হলে বাস্তবে সিদ্ধান্ত গ্রহণ করা যে আমি এই কাজটা করবই, এটা হচ্ছে স্বপ্নের চাইতেও শক্তিশালী। এটি হচ্ছে জীবনের জন্য খুবই প্রয়োজন। যারা ব্যবসা বাণিজ্য করে, যারা চাকরি করে, যারা জীবনে উন্নত পর্যায়ে চলে যায়, শিক্ষা, প্রশিক্ষণ, রাজনীতি, ক্ষমতা সহ পৃথিবীর সব প্রাপ্তি এর মূলেই হচ্ছে
জীবন্ত স্বপ্ন দেখা, অর্থাৎ আমি এটা করবই এবং এর জন্য আমার সামগ্রিক যত প্রস্তুতি আছে সেটা নেব, আমার যত যোগ্যতা, আমার যত মেধা, আমার যত প্রস্তুতি সবই এর জন্য করে আমি আল্লাহর কাছে কায়মনোবাক্যে কামনা করব আল্লাহ তাআলা যেন আমাকে সফলতা দান করেন। এটি হচ্ছে স্বপ্নের একটা দিক। দ্বিতীয় হচ্ছে এই পর্যায়ে দৃঢ় সংকল্প যারা কোনো কাজের জন্য করে, বাস্তবেও তারা রাতের ঘুমে সেটি স্বপ্নেতেও দেখে। স্বপ্ন হচ্ছে মুমিনের জন্য স্বপ্ন হচ্ছে নবুয়তের 46 ভাগের 1 ভাগ, 46 ভাগের 1 ভাগ হচ্ছে স্বপ্ন। স্বপ্নের নবুয়তের 46 ভাগের 1 ভাগ মুমিনের স্বপ্ন। এটি কেমনে হলো 46 ভাগের 1 ভাগ? এটি হাদিসে আসছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে যত দিন গনিয়ে আসবে, অর্থাৎ কিয়ামতের কাছাকাছি সময় আসবে, তখন মুমিনের স্বপ্ন বাস্তবায়িত হবে এবং মুমিনের স্বপ্ন বাস্তবের রূপ লাভ করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 40 বছর বয়সে নবুয়তি প্রাপ্ত হন, তার কাছে নবুয়তি আসে এবং দীর্ঘ এক নাগাড়ে 23 বছর হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসতে থাকে। এই 23 বছর সময়ে হয় 274 মাস। আর 274 মাসের মধ্যে 6 মাস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে স্বপ্নে ওহী আসে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটা স্বপ্নে দেখতেন সেটা বাস্তবে দেখার সমান। এটি হচ্ছে মাসলা। এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ সব নবীদের স্বপ্নই ওহী হতো। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে 274 মাস সময় যে ওহী এসেছে, তার 6 মাস হচ্ছে স্বপ্নের মাধ্যমে এসেছে। 274 মাসকে যদি আমরা 6 দিয়ে ভাগ করি তাহলে এর ফলাফল হয় 46, 46। সুতরাং স্বপ্ন মুমিনের জন্য 46 ভাগের 1 ভাগ ওহির মতোই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমি যাওয়ার পরে ওহি বন্ধ হয়ে যাবে, কিন্তু স্বপ্ন বন্ধ হয়ে যাবে না। মুমিনরা স্বপ্ন দেখবে, যেটা নবুয়তের 46 ভাগের 1 ভাগ। সুতরাং মুমিন ব্যক্তি যখন স্বপ্ন দেখে সেটা প্রায় তার জীবনে বাস্তবায়িত হয়ে যায়। আর যখন মুমিন কোনো বিষয়ে সংকল্প করে তখন তার এই বিষয়টি তাকে স্বপ্নেও দেখানো হয়। এই ক্ষেত্রে আমরা আরেকটি মাসলা শিখে নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কোন মুমিন যখন কোনো সিদ্ধান্ত নিতে যাবে, যে সিদ্ধান্ত তার জীবনকে পরিবর্তন করে দেবে, সেটা ব্যবসা বাণিজ্যে হোক, সেটা ছেলে মেয়েকে বিয়ে দেওয়ার ক্ষেত্রে হোক, সেটা কোনো চাকরিতে জয়েন করার ক্ষেত্রে হোক, সেটা হজ বা উমরায় যাওয়ার ক্ষেত্রে হোক, অথবা জীবনের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে তাকে সালাতুল ইস্তেখারা করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন। এবং এই সালাতুল ইস্তেখারার ফল সে কিভাবে পাবে তারও বিধান ইসলামে দেয়া হয়েছে। একজন মানুষ সালাতুল ইস্তেখারার নিয়ম আমি এখানে বলবো না, এই সময়ে হবে না, এটা আপনারা কিতাব থেকে অথবা কোনো আলেম থেকে, ইমাম থেকে জেনে নেবেন। একজন মানুষ কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে সে সালাতুল ইস্তেখারা পড়ে ঘুমাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাকে স্বপ্নে এই দিক নির্দেশনা দেবেন। সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে আরো অনেক হাদিস থেকে এটা প্রমাণিত আছে যে মুমিন যখন কোনো বিষয়ে দৃঢ় সংকল্প গ্রহণ করে তখন সেটা তার জীবনে জীবন্ত অবস্থায়ও যেমন, জাগ্রত অবস্থায়ও যেমন তার এটি একটি দৃঢ় সংকল্প হয়, তার স্বপ্নেও সেটি আসে। সুতরাং আমরা স্বপ্ন দেখব, ঘুমন্ত স্বপ্নই যেমন হোক অথবা জাগ্রত অবস্থায় আমরা দৃঢ় সংকল্প নেব যে আমরা হজ করব এবং আমরা উমরা করব। এই ক্ষেত্রে পাকিস্তান, বাংলাদেশ এবং ভারত সহ বিভিন্ন দেশের মানুষের মধ্যে কিছু ধারণা রয়েছে যেটি ঠিক না, সেটি আমরা পরে আলোচনা করব। অনেকেই মনে করে যে হজ আমরা করব জীবনে একবার, সুতরাং জীবন যখন শেষ হয়ে যাবে, জীবন যখন শেষ হওয়ার কাছাকাছি আসবে, অর্থাৎ বয়স যখন খুব বেশি হবে এবং আমরা যখন বুড়া হতে থাকবো, তখন একবার হজ করে জীবনের সব গুনাহ আমাদের শেষ হয়ে যখন যাবে, তখন হয়তো মালাকুল মউতকে আমরা নক করব, ফোন করব যে আপনি এখন আসতে পারেন, আমাদের সময় হয়ে গেছে, কারণ আমরা তো হজ করে এখন গুনাহ থেকে মুক্ত হয়ে গেছি। না, এই সুযোগ আসার কোনো সুযোগই নাই। সুতরাং আমরা এই ক্ষেত্রে খেয়াল রাখবো যে আসলে সরি, এই ক্ষেত্রে আমরা খেয়াল করব যে আমার কি আওয়াজ শোনা যাচ্ছে? হ্যালো। জি শোনা যাচ্ছে এখন। জি শোনা যাচ্ছে এখন। জি, জি। এই ক্ষেত্রে আমরা এই বিষয়টি খেয়াল রাখবো যে আসলে আমাদের সমাজে
প্রচলিত অনেক বিষয়, অনেক ভুল ধারণা আছে, সেই ধারণার থেকে আমাদেরকে পরিত্রাণ পেতে হবে এবং এর থেকে উপরে উঠে আমাদেরকে হজ এবং উমরার ব্যাপারে মনোযোগী হতে হবে। এবং উলামায়ে কেরাম আর সেই সাথে সাথে যারা এই বিষয়ে জানেন, তাদের জন্য উচিত হবে মানুষকে এই বিষয়ে স্পষ্ট ধারণা দেয়া যে আসলে হজ বা উমরা করার জন্য নিজেকে দৃঢ় সংকল্প নিতে হবে, দৃঢ় সিদ্ধান্ত নিতে হবে এবং আল্লাহর কাছে দোয়া চাইতে হবে, তাহলে আল্লাহ তাআলা সুযোগ করে দিবেন। সম্মানিত ভাইরা, এরপরে আমি বলবো এই হজের ক্ষেত্রে যে আমি আবার একটু পিছনে যাব, যেটি বলছিলাম যে হজ এবং উমরা হচ্ছে সেই ইবাদত যেটি প্রাগৈতিহাসিক সময় থেকে, আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় থেকেই চলে আসছে। এবং ইব্রাহিম আলাইহিস সালাম থেকে যখন হজ এবং উমরার বিধান আমাদের কাছে আসা শুরু করে, তখনকার ঘটনা আমরা যদি কিছু শুনি, তাহলে হজ এবং উমরার ক্ষেত্রে আমাদের আমাদের দৃষ্টি আকর্ষণ আরো বেশি হবে, আমাদের আগ্রহ বৃদ্ধি পাবে এবং এই ক্ষেত্রে ব্যাপকভাবে আমরা প্রস্তুতি নিতে পারবো। আমরা যখন হজ এবং উমরাতে যাই, তখন দেখি ইন্দোনেশিয়া সহ মালয়েশিয়া, আরব দেশগুলার অনেক মানুষেরা হজে আসে। এমনকি ইন্দোনেশিয়ায় তো একটা বিধান আছে, ছেলে এবং মেয়ে বিয়ে করার আগে তাদেরকে হজ করতে হবে। এটি তারা তাদের একটা সমাজে প্রচলিত বিধান এবং এই বিধান তারা পালন করে। এবং আপনারা যারা হজে গিয়েছেন এবং যারা হজ বা উমরাতে যাবেন, তখন তারা আপনারা দেখতে পেয়েছেন অথবা পাবেন যে প্রচুর সংখ্যায় ইন্দোনেশিয়ার যুবক এবং যুবতীরা হজ এবং উমরাতে যায়, যার তুলনায় সেখানে বৃদ্ধ লোকের সংখ্যা খুব কম থাকে। আর বৃদ্ধ এবং বয়স্ক আমাদের সিনিয়র সিটিজেন যারা আছে বাংলাদেশ এবং ইন্ডিয়া পাকিস্তানের, সেখানে অধিকাংশ দেখবেন যে যারা বয়সের ভারে নুচ্চ হয়ে গিয়েছেন, সেই সমস্ত মুরব্বীদেরকে তাদের নাতি নাতি এবং তাদের ছেলে পুত্র পুত্র এরা তাদেরকে হজে পাঠায়। এবং এইসব মুরব্বীরা সময় মতো হজে না যাওয়ার কারণে তারা অনেক কষ্ট করেন এবং তারা হজ এবং উমরার অনেক বিধান সঠিকভাবে আদায় করতে সক্ষম হন না, তাদের কষ্ট হয়। কিন্তু এটা যদি যৌবন সময়ে হতো, তাহলে হজ এবং উমরার পরিপূর্ণ স্বাদ, পরিপূর্ণ সওয়াব এবং নিজের কলবের মধ্যে পরিপূর্ণ ইতমিনান, তৃপ্তি পাওয়া যেত। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনার একটু টাচ দিয়ে যেতে চাই আজকের প্রোগ্রামে, যাতে করে হজ এবং উমরার ক্ষেত্রে আমাদের আগ্রহ বৃদ্ধি পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা ঘটনা, যখন তিনি বললেন যে তোমার সন্তান ইসমাইল, তোমার ছোট ছেলে এবং তোমার স্ত্রী হাজেরাকে তুমি মক্কায় রেখে আসো, তখন আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি তো ওই জায়গাটি চিনি না। তখন আল্লাহ তাআলা জিবরিল আমিনকে দিয়ে তাকে চিনায়ে দিলেন যে এখানে টিলার মতো একটি জায়গা আছে, ওরই পাশে তুমি তোমার স্ত্রী এবং তোমার ছেলে ইসমাইলকে রেখে আসো। লম্বা ঘটনা। তো হযরত ইসমাইল আলাইহিস সালাম আর হাজেরাকে ইব্রাহিম আলাইহিস সালাম ওখানে রেখে গেলেন। এবং যে জায়গাতে তিনি ইসমাইল এবং হযরতে হাজেরাকে বসিয়ে গিয়েছিলেন, সেই জায়গাটিতেই বর্তমানে বি'রু জমজম, জমজমের কুয়া অবস্থিত। অন্য কথায় আমরা এভাবে বলতে পারি, যে জায়গাটা জমজমের কুয়া যেখানে আছে, সেখানেই হযরতে ইসমাইল আলাইহি ওয়াসাল্লাম এবং হযরতে হাজেরা আলাইহাস সালাম সেখানেই অবস্থান করেছিলেন। লম্বা ইতিহাস, আমরা পরবর্তী পর্যায়ে এগুলো আলোচনা করব। তো ইব্রাহিম আলাইহিস সালাম এখান থেকে চলে যাওয়ার পরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করেছিলেন, ইয়া রাব্বাল আলামিন, আমি আপনার কথা অনুযায়ী আপনার ঘরের কাছে আমার স্ত্রী এবং সন্তানকে রেখে যাচ্ছি, আপনি এই জায়গাটাকে বরকতময় করে দিয়েন। এবং ইব্রাহিম আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন। সূরাতুল বাকারার 126 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এই দোয়াটা কোট করেছেন, وإذ قال إبراهيم رب اجعل هذا بلدا آمنا وارزق أهله من الثمرات من آمن منهم بالله واليوم الآخر। سبحان الله। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে চিন্তা করেছেন দেখুন, কত সুদূর প্রসারী একটি দোয়া, কত সুদূর প্রসারী একটা চিন্তা। তিনি বলছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ তাআলা, আপনি এটিকে একটা নিরাপদ নগরীতে পরিণত করুন। অথচ তখনও এটা নগরী হয়নি, তখনও এখানে কোনো জনমানব নেই, তখনও এখানে শুধু পাথরের পাহাড়। যারা গিয়েছেন, আমি বলছিলাম যে ঐতিহাসিক সাক্ষী এটি, যারা হজ এবং উমরাতে যায় তারা মূলত তাদের নিজেদেরকে ইতিহাসের অংশ বানিয়ে ফেলে। সুবহানাল্লাহ। কারণ আপনি চিন্তা করুন, এটি এমন একটি জায়গা যেখানে আদম আলাইহিস সালামের পদচিহ্ন, যেখানে ইব্রাহিম আলাইহিস সালামের পদচিহ্ন, যেখানে হাজার হাজার আল্লাহর রাসূল এবং নবীরা
ঘোরাফেরা করেছেন। আপনার আর আমার মতো অধমেরা, আপনার আমার মতো গুনাহগারেরা যখন সেখানে যাই, আমরা কি ইতিহাসের অংশ হয়ে যাচ্ছি না? আমরা সেই জবলে আবু কুবাইস দেখি, আমরা সেই জবলে নূর দেখি, আমরা সেই জবলে সুর দেখি, আমরা সেই পাথরের পাহাড়গুলো দেখি, যেগুলো অরিজিনালি আছে আগের মতো যেভাবেই ছিল। এই পাহাড়গুলো যেমন আদমকে দেখেছিল, এই পাহাড়গুলো যেমন হযরতে ঈসা, মুসা, ইব্রাহিমকে, ইসমাইলকে দেখেছিল, তারা তো আমাদেরকেও তখন দেখে যখন আমরা তাদের পাশে পাশে ঘুরে বেড়াই। সুবহানাল্লাহ। সুতরাং একটা মুমিনের কলবের মধ্যে সবচেয়ে বেশি আবেগ থাকবে যে তাকে জীবনে একবার হলেও অবশ্যই তাকে মসজিদুল হারামের আশেপাশে উপস্থিত হতে হবে, তাকে ইতিহাসের সাক্ষী হয়ে যেতে হবে। সম্মানিত ভাইরা, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন তার স্ত্রী এবং ইসমাইলকে রেখে আসতেছিলেন, তখন তিনি বললেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ তাআলা, আপনি এই শহরটাকে নিরাপদ শহরে পরিণত করে দিন। ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত, এবং তার এখানে যারা আসবে এবং এখানে যারা নাগরিক হবে এবং এখানে যারা থাকবে, ভ্রমণে আসবে, সফরে আসবে, সকলের জন্য আপনি ফল ফ্রুটের রিজিক দান করুন। আপনারা জানেন যারা মক্কাতে গিয়েছেন এবং যারা বিশেষ করে মসজিদুল হারামের আশেপাশে ঘোরাফেরা করেছেন, এখানে ফল ফ্রুটের কোনো বৃক্ষ হয় না। এখানে শুধুমাত্র পাথর আর পাথর, পাথরের পাহাড়। এমনকি একটি পাথরে একটি পাহাড় এখানে আছে, এরকমও আছে। সুতরাং এই পাথরের পাহাড়গুলোতে ফল ফ্রুট হয় না। একের না হয় পৃথিবীতে বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সহজ উপায়ে মক্কাতুল মুকাররমায় ফল ফ্রুট চলে আসতেছে, কিন্তু সেই সময় থেকে নিয়ে আল্লাহ তাআলার তার এই নবীর দোয়াকে এমন ভাবে কবুল করেছেন, পৃথিবীর সকল জায়গা থেকে ফ্রুট সেই সময়ও আসতো, এখনো চলে আসতেছে। ইব্রাহিম আলাইহিস সালামের এই দোয়া আল্লাহ কবুল করেছেন। এবং আরো দোয়া আছে যেটি সময়ের সংক্ষিপ্ততায় ব্যাখ্যা করা সম্ভব না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদুল হারামের পাশেই তিনি জন্মগ্রহণ করেছিলেন, এবং এখন সেটা মক্কাতুল মুকাররমা নামে সেই বিল্ডিংটা এখনো আছে। এবং সেখানে মক্কাতুল মুকাররমার বড় একটি লাইব্রেরি, যেখানে একেবারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলের অনেক দুর্লভ গ্রন্থ সেখানে রয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম এর পরে, ইব্রাহিম আলাইহিস সালাম মূলত ইরাকে থাকতেন। এরপরে তিনি বারবার মক্কাতুল মুকাররমায় এসেছেন, এবং যখন ইসমাইল আলাইহিস সালামের বয়স হয়েছে সহযোগিতা করার মতো, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন যে তুমি আমার গড়কে পুনর্নির্মাণ করো। এটি সূরাতুল বাকারার 127 নম্বর আয়াত। ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল ওয়া রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। সুবহানাল্লাহ। এই কয়েকটি আয়াত পড়লে মুমিনের চোখে জল চলে আসবে যে কি জিনিস এটা। আমি একটু ব্যাখ্যা করব। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা বললেন যে ইব্রাহিম, তুমি মক্কাতে যাও, তুমি মক্কাতে যাও এবং আমার গড়টাকে তুমি পুনর্নির্মাণ করো। কিন্তু তখন যে গড়টি ছিল আদম আলাইহিস সালামের সময়ে, যে গড়টি ফেরেশতারা নির্মাণ করেছিলেন, সেটি পৃথিবীর সর্বপ্রথম গৃহ, সেটি তখন তার পূর্ব অবস্থায় ছিল না। নূহ আলাইহিস সালামের প্লাবনে সেটি ভেঙে গিয়েছিল। তখন সেটাতে শুধুমাত্র একটা টিলার মতো একটু উঁচু মাটির স্থান ছিল। তখন আল্লাহ তাআলা বলছেন, ওয়াইয বাওয়া'না লিইব্রাহিমা মাকানাল বাইত, সূরা হজের 26 নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম যখন আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, আমি তো আপনার ঘর বানাবো, কিন্তু আমি কোথায় এই ঘর বানাবো? তখন সূরা হজের 26 নম্বর আয়াতে এটি আসছে। আল্লাহ তাআলা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, আর স্মরণ করো যখন আমি ইব্রাহিমকে সেই গড়ের স্থান নির্ধারণ করে দিয়েছিলাম। আল্লাহ আল্লাহ। ঐতিহাসিকরা বলছেন এবং বিভিন্ন রাওয়ায়াতে এসেছে, ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বললেন, যাও, আমি এটার ব্যবস্থা করছি। তখন একটি মেঘমালা এখন যেখানে বায়তুল্লাহিল আতীক, মসজিদে হারামের মাঝখানে কাবাগর যেটা আছে, এর উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমে একটা বৃষ্টি ছায়া, একটা মেঘখণ্ড ছায়া দিল, এবং আল্লাহ তাআলা বললেন যে এখান থেকে তুমি আর্টিকেটের মতো সেখানে তুমি এঁকে নাও যে ওই ছায়া যতটুকু ততটুকু হবে বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আজকে যে বাইতুল্লাহ আমরা তওয়াফ করি, বা আমরা যারা গিয়েছি এবং পরবর্তী পর্যায়ে যাদের সৌভাগ্য হবে বাইতুল্লাহ যাওয়ার, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করি, মাবুদ আমাদেরকে বারবার হজ করার, বারবার উমরা করার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। সম্মানিত ভাই বোনেরা, তখন
ইব্রাহিম আলাইহিসসালাম আর ইসমাইল আলাইহিসসালাম দুইজন ছিলেন এই বায়তুল্লাহ নির্মাণের কারিগর। তারা দুইজনে কাজ শুরু করলেন এবং মেঘমালাতে যে ছায়া আসছিল, সেই ছায়া এখন যে বায়তুল্লাহ যে গড়টা দেখি তার চাইতে বড় ছিল। এখন যেটা হাতিম, যেটা অর্থাৎ বায়তুল্লাহর যে কালো গড়, এই কালো গড়ের কাছে একটা জায়গা আছে যেটা ওয়াল দিয়ে ঘেরা দেয়া, সেটাকে আমরা হাতিম বলি। তখন এই হাতিমও সেই ম্যাপের মধ্যে ছিল এবং এই ম্যাপটা ইব্রাহিম আলাইহিস সালাম সাথে সাথে এঁকে নিলেন। ছায়া যতটুকু ততটুকু আল্লাহ তাআলা সেই জায়গাটা নির্ধারণ করে দিলেন, যেই জায়গাটা তিনি আদম আলাইহিসসালামকে দিয়েছিলেন এবং যেই জায়গাটা ফেরেশতারা নির্মাণ করেছিল। ঐতিহাসিকদের মতে এবং বিভিন্ন রেওয়ায়াতে এসেছে, যেখানে আজকের বায়তুল্লাহ ঠিক 7 আকাশের উপরে, সেখানে এই বায়তুল মামুর, যেখানে ফেরেশতারা প্রতিদিন ফেরেশতারা সেখানে তোয়াফ করেন, হজ করেন। এবং যেখানে বায়তুল মামুর, সেখান থেকে ঠিক উপরে আরশে আজিম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিমের আরো উপরে আল্লাহ তাআলা তার শান এবং মান নিয়ে আছেন, আর রহমানু আলাল আরশি ইস্তাওয়া। সুতরাং বাইতুল্লাহ, যেখানে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে বললেন আপনি সেখানেই আমার ঘরকে পুনর্নির্মাণ করুন। এবং আল্লাহ তাআলা বলছেন এই ঘটনাটা, আল্লাহ তাআলা প্রথমে তো বললেন ওয়া ইজ বাওয়ানা লিইব্রাহিম মাকানাল বাইত, যে আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে কি করলেন, বায়তুল্লাহর স্থান নির্ধারণ করে দিলেন। এটি শুধু এতটুকুই আল্লাহ তাআলা বলেছেন। এবং তিনি সেই সাথে সাথেই ইব্রাহিম আলাইহিস সালামকে এটাও বলে দিয়েছেন যে أن لا تشرك بي شيئا وطهر بيتي للطائفين والقائمين والركع السجود। ইব্রাহিম, তুমি আমার এই নির্ধারিত স্থানে বায়তুল্লাহকে বানিয়ে নাও, আমি তোমার স্থান ঠিক করে দিলাম। এবং আল্লাহ তাআলা বলছেন, এবং আমি এটাও বলে দিলাম আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না। এবং তুমি এই ঘরটাকে ওয়াতাহির বাইতি লিত-তাইফিন বানানোর আগে মাসলা এসে গেছে যে এই ঘরটা তুমি বানাবে এবং এটি তুমি পবিত্র রাখবে, পরিচ্ছন্ন রাখবে, পরিষ্কার রাখবে। লিত-তাইফিন, তায়েফ, হ্যাঁ সুবহানাল্লাহ, কাবাকে তোয়াফকারীর জন্য। আপনি চিন্তা করুন, যে ব্যক্তি হজ এবং উমরাতে গিয়ে কাবার তোয়াফ করে, সেই আয়াতের সাক্ষী হয়ে যাচ্ছে, সেই আয়াতের ঐতিহাসিক ব্যক্তিত্ব হয়ে যাচ্ছে, সেই আয়াতের বাস্তবতার সাথে নিজেকে শরীক করে নিচ্ছে। সুতরাং এর চাইতে সৌভাগ্যের ইবাদত, এর চাইতে সৌভাগ্যের বিষয় আর কি হতে পারে, যার ব্যাপারে আল্লাহ তাআলা সেই ইব্রাহিম আলাইহিস সালামকেই বলে দিয়েছেন লিত-তাইফিনা, তোয়াফকারীদের জন্য তুমি এটাকে পবিত্র রাখো। ওয়াল কাইমিনা, এবং এই কাবা ঘরকে কেন্দ্র করে যারা নামাজ পড়বে, যারা দাঁড়িয়ে থাকবে তাদের জন্য। ওয়ার সুজুদ, এবং যারা এখানে রুকু করবে, যারা সিজদা করবে, তাদের জন্য তুমি আমার ঘরকে পবিত্র রাখবে। সুবহানাল্লাহ। আমরা আগের আয়াতে আবার যাই এবং একটু আয়াতের দিকে দৃষ্টি দেই। আল্লাহ তাআলা বলছেন ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কাওয়াইদা মিনাল বাইতি ওয়া ইসমাঈল। আল্লাহ তাআলা যখন ইব্রাহিম এবং ইসমাইলকে বললেন যে তোমরা উঠো এবং তোমরা আমার ঘরকে পুনর্নির্মাণ করো, ইব্রাহিম এবং ইসমাইল দুজন পুনর্নির্মাণের কাজে লেগে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালাম কাজ করতেন, ইসমাইল আলাইহিস সালাম সহযোগিতা করতেন। সুবহানাল্লাহ। আর কোনো মানুষ কিন্তু এখানে নেই। চিন্তা করুন, বাপ আর বেটা, কি আকর্ষণীয় একটা বিষয়, কি আশ্চর্য একটা বিষয়। তারা পৃথিবীর ইতিহাসের সবচেয়ে মহৎ কাজটি তারা সম্পাদন করছেন। এর চাইতে বড় কাজ কি আর হতে পারে, যেটি আল্লাহর ঘর এবং যেটি পুনর্নির্মাণ করার দায়িত্ব দুইজন নবী পালন করছেন, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। ইব্রাহিম কাজ করতেন, ইসমাইল যুগালি ছিলেন, সহযোগিতা করতেন। কিন্তু একসময় তো ইসমাইল, কাবাগর কিন্তু অনেক উঁচু, ইসমাইল আলাইহিস সালাম একসময় তো ইটগুলো আর উপরে নিজের হাত দিয়ে উঠায় দিতে পারতেছেন না। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত থেকে দুইটা পাথর পাঠিয়ে দিলেন, যার নাম, একটির নাম এখন মাকাম ইব্রাহিম, আরেকটির নাম হচ্ছে হাজরে আসওয়াদ। এ ব্যাপারে হাদিস আছে, সেটা আমরা অন্য কোনো দিন আলোচনায় বলবো ইনশাআল্লাহ। এই দুইটা পাথরের অনেক ফজিলত রয়েছে। তো ইব্রাহিম আলাইহিস সালামকে জান্নাত থেকে একটি পাথর দিয়ে দেয়া হলো, তিনি সেই পাথরে উঠতেন এবং যতটুকু উপরে তিনি সেই পাথরে দাঁড়ালেন এবং যতটুকু উপরে উঠা দরকার পাথর তাকে ততটুকু উপরে উঠিয়ে দিত। মাকাম ইব্রাহিম মুসাল্লা, এবং সেই ইব্রাহিম আলাইহিস সালামের পায়ের পদচিহ্ন সেই পাথরে পড়ে যায়, এবং যেটি এখন আমাদের জন্য রেখে দেওয়া হয়েছে মাকাম ইব্রাহিম নামে, এবং কিয়ামত পর্যন্ত এই মাকামে ইব্রাহিমের কাছে মানুষরা সালাত আদায় করবে।
তো ইব্রাহিম আলাইহিস সালাম যখন এই ঘরটা বানালেন এবং তিনি এবং তার ছেলে আল্লাহর দেয়া নির্দেশ অনুযায়ী সেই সেই ম্যাপ অনুযায়ী তারা যখন এই ঘর নির্মাণ করে ফেললেন, তখন তারা কি করতেছেন দেখুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। হে আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে এই দায়িত্বটা দিয়েছেন যাতে করে আমরা আপনার ঘরটা বানাতে পারি। এটি কত বড় একটা বড় ইবাদত। কিন্তু তারা চিন্তা করলেন, আমরা যত বড় ইবাদতই করি না কেন, আমাদের মালিক যদি এটা কবুল না করেন, তিনি যদি আমাদের কাছ থেকে এটি গ্রহণ না করেন, তাইলে ইবাদতের তো আর মূল্যই থাকবে না। সুতরাং এর থেকে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম এটি শিক্ষা দিলেন, আপনি যতই ইবাদত গুজার হন না কেন, আপনি যতই তাহাজ্জুদ গুজার হন না কেন, আপনি যতই দান সদকা করুন না কেন, আপনি যতই হজ আর উমরা করুন না কেন, আপনি যতই ইবাদত বন্দেগী করুন না কেন, এই সবটার জন্য আল্লাহর কাছে কবুলিয়তের দোয়া করতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম বাপ বেটা দুজন বলছেন, রব্বানা তাকাব্বাল মিন্না। হে আল্লাহ তাআলা, আপনি আমাদের পক্ষ থেকে আমাদের এই ছোট কাজকে, আমাদের এই ইবাদতকে কবুল করুন। ইন্নাকা আনতাস সামিউল আলিম, নিশ্চয়ই আপনি শ্রবণকারী, নিশ্চয়ই আপনি মহাজ্ঞানী। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা এই দোয়া করলেন। দোয়া করে তারা দুইজনে আরেকটা দোয়া করলেন, ওয়া আরিনা মানাসিকানা ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। ইয়া রাব্বাল আলামিন, আপনি তো আমাদেরকে দিয়ে এই গড়টা বানালেন, এখন এই গড়কে কেন্দ্র করে কি ইবাদত করব, এই গড়কে সম্মান আমরা কিভাবে রক্ষা করব, এবং এই গড়কে কেন্দ্র করে আমরা কি সিস্টেমে মানুষকে আহ্বান জানাবো, এটিও আমাদেরকে দেখায় দেন। আরিনা মানাসিকানা, এই জন্য হজকে বলা হয় মানাসিক। আল্লাহ তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে এর মানাসিক আমাদেরকে শিখায়া দেন, একে নিয়ে আমরা কি করব। বলে বাপ বেটা দুইজন, আমার মনে হয় আমার কাছে লাগতেছে এরকম, আমরা যেমন একটা ঘর বানাই বা আমরা যেমন যখন কোনো বিল্ডিং করি, তখন তো স্বাভাবিকভাবে এর চতুর্দিকে ঘুরে ঘুরে দেখি কেমন হলো, সুন্দর হয়েছে কিনা, সব দিক ঠিক আছে কিনা, আর কিছু বাকি আছে কিনা, আমরা যেমন চতুর্দিকে ঘুরে ঘুরে দেখি, তারা বাপ বেটা সেইভাবে ঘুরে ঘুরে দেখা শুরু করলেন। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের এই ঘোরাঘুরিকে এমন ভাবে যেন পছন্দ করে নিলেন, এবং তিনি বলে দিলেন যে এই তওয়াফ অর্থাৎ চতুর্দিকে ঘোরাকেই আমি কবুল করে নিলাম, আর এটিই হচ্ছে এর ইবাদত। সুতরাং আমরা জানি হজ এবং উমরার ফরজ ইবাদতের মধ্যে গুরুত্বপূর্ণ প্রথম ইবাদতই হচ্ছে তওয়াফ করা। তওয়াফ করা আল্লাহ তাআলা, এবং এরপরে আল্লাহ তাআলা এর ইবাদত দিয়ে দিলেন লিত্তাইফিনা ওয়াল কাইমিনা ওয়ার রুকআইস সুজুদ। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম বললেন, ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, আর কি করব, আপনি তো বললেন যে এখানে আমাদেরকে তওয়াফ করতে হবে, মানুষ তো নাই এখানে, আমরা দুইজন। তখনও অন্যান্য জাতি এখানে আসে নাই, জরহম গোত্র এর অনেক পরে এসেছে, তখনও তারা দুইজনই এখানে আছেন, এবং আর তারা এখানে তিনজন, হাজেরা, ইসমাইল আর ইব্রাহিম আলাইহিস সালাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়াআযিন ফিন নাস বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিকা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সূরা হজের ২৭ নম্বর আয়াত। ইব্রাহিম আলাইহিস সালাম আর ইসমাইল আলাইহিস সালাম যখন বাইতুল্লাহ নির্মাণ করে ফেললেন এবং তারা এটাকে তওয়াফ করা শুরু করলেন, এবং সেখানে তারা তাদেরকে আল্লাহ তাআলা যে ইবাদত করার কথা বলছেন, তারা সেইভাবে ইবাদতও করা শুরু করলেন, কিন্তু তাদের হৃদয়ে একটা আবেগ যে আমরা তো মানুষ কই, আমরা তো মাত্র দুইজন। তখন আল্লাহ তাআলা বললেন, ওয়াযিন ফিন নাসি বিল হজ, ইব্রাহিম তুমি আযান দাও। সুবহানাল্লাহ, তুমি কি করো, আযান দাও, এবং হজের জন্য আযান দাও। ওয়াযিন ফিন নাসি বিল হজ, তুমি মানুষকে হজের জন্য কি করো, আযান দাও। আমি আগেই বলেছি হজ অর্থ কি, সংকল্প, দৃঢ় সংকল্প, অর্থাৎ তুমি মানুষকে জানিয়ে দাও যে তারা এখানে আসার জন্য সংকল্পবদ্ধ হবে, যে তারা সবাই এখানে আসবে। বিভিন্ন রওয়ায়াতে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, ইয়া রাব্বাল আলামিন, আমি আযান দেব, আমার আযান আর কে শুনবে, এখানে তো মানুষই নাই, আমি আযান দেব, কে শুনবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে ইব্রাহিম, তোমাকে বলেছি আযান দেওয়ার জন্য, তুমি আযান দাও, শোনানোর দায়িত্ব আমার। সুবহানাল্লাহ। রিওয়ায়াতে এসেছে ইব্রাহিম আলাইহিস সালাম তখন জেবলে আবু কুবাইসে, যেটা বায়তুল্লাহর পূর্ব দিকে অবস্থিত ছিল, এখন এখানে বিশাল সুউচ্চ
বিল্ডিং হয়ে গেছে। যে বলে আবু কোবাইস, যেটা সবচেয়ে উঁচু পাহাড় ছিল, সেখানের উপরে উঠলেন যে বলে আবু কোবাইসে, এবং সেখানে উঠে তিনি আজান দিলেন এবং মানুষকে হজের জন্য আজান দিলেন। সে আজান কেমন ছিল সেটা আমাদের জানা নাই, তবে তিনি মানুষকে দাওয়াত দিলেন। আল্লাহ তাআলা বলছেন কি, يأتوك رجالا وعلى كل ضامر يأتيك من كل فج عميق। তুমি ঘোষণা দাও, মানুষরা এখানে পায়ে হেঁটে আসবে এবং তাদের কৃষ্ণকায় উঠে চড়ে দূর দূরান্ত থেকে এসে পাড়ি জমাবে। সুবহানাল্লাহ। সারা পৃথিবী থেকে মানুষ আসবে। কখন আসবে সেটা এখানে আয়াতে বলা হয়নি, কিন্তু আল্লাহ তাআলা কোনো সময়ের সীমাবদ্ধতাও দিয়ে দেননি। এবং তিনি বলেছেন, এখানে যদিও উটের কথা এসেছে, সেই সময় উট ছিল, ঘোড়া ছিল, কচ্ছপ ছিল, গাধা ছিল, সেখানেই সেই যানবাহন ছিল। কিন্তু এর মানে এই না সেই সময়ের সেই যানবাহনই শুধু নির্দিষ্ট, বরং আল্লাহ তাআলার কথা হচ্ছে এটা যে মিন কুল্লি ফাজ্জিন আমিক, পৃথিবীর প্রতিটি পৃথিবীর প্রতিটি এলাকা থেকে আসবে। আজকে পৃথিবীর প্রতিটি এলাকা থেকে মানুষ হজে আসে, উমরাতে আসে। এবং আমি বলছিলাম, এই স্বপ্ন সকলেরই দেখা উচিত, কারণ এর কারণে একটা মানুষ তার নিজেকে এমন একটা উচ্চতায় নিয়ে পৌঁছায়। আপনি যখন হজে বা উমরায় যাবেন, সেখানে পৃথিবীর প্রতিটি দেশ থেকে মানুষকে দেখতে পাবেন, যেটি অন্য কোনো দেশে সফরে গেলে আপনার পক্ষে পাওয়া সম্ভব নয়। আপনি হজ বা উমরাতে গিয়েছেন, সেখানে আপনি আফ্রিকার লোক পাবেন, আমেরিকার লোক পাবেন, ইউরোপের লোক পাবেন, এশিয়ার লোক পাবেন, চীন, জাপান, কোরিয়া সহ পৃথিবীর প্রতিটি দেশের মানুষেরা, সকল দেশের মুসলিমদের থেকে কোনো না কোনো মানুষ সেখানে এসে উপস্থিত হবে। আপনি অনেকের সাথে সাক্ষাৎ করতে পারবেন, আপনি আপনার নিজেকে অনেক উচ্চতায় নিয়ে পৌঁছাতে পারবেন, আপনার হৃদয় প্রসারিত হবে এবং পৃথিবীর বিভিন্ন দেশের মুসলিমদের সাথে আপনি আদান প্রদান করবেন, কথা বলবেন। এতে করে আপনার কলবে ইমানের দৃঢ়তা বৃদ্ধি পাবে। এজন্যই আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এই আহ্বান করতে বললেন। এবং একটি রওয়ায়াতে এসেছে যে যারা হজ এবং উমরাতে যাবে, তাদের প্রত্যেকের কানে রোহানি জগতে আল্লাহ তাআলা সেই আজানটি পৌঁছিয়ে দিয়েছেন। এটি আল্লাহ পক্ষ থেকে একটি ডাক। আর এই ডাকের জবাব দিতে গিয়েই তো আমরা বলি, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এটি কি জিনিস? আল্লাহ আল্লাহ আল্লাহ, এটি হচ্ছে সেই আজানের জবাব, সেই আহ্বানের জবাব, সেই দাওয়াতের জবাব, যে দাওয়াতটা আল্লাহ তাআলা দিয়েছেন, যেই দাওয়াতটা ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমে ঘোষিত হয়েছে। যে বলে আবু কুবাইসে, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জ ইয়াতুকা রিজালান ওয়া আলা কুল্লি দামিরিন ইয়াতিনা মিন কুল্লি ফাজ্জিন আমিক। সুতরাং আজকের এই আলোচনা যারা শুনছেন, আমি বলবো শুধু যারা শুনছেন তারাই নয়, আপনারা মানুষদেরকে এই কথাগুলো শোনাবেন যে আপনি কেন আল্লাহর সেই ডাকের জবাব দিতে যাচ্ছেন না, আপনি কেন আল্লাহর সেই ডাকের নিজেকে একজন বানাচ্ছেন না। রুহের জগতে আপনাকেও তো এই ডাক দেওয়া হয়েছে। আপনি যদি না যান আল্লাহর ঘরে, তাহলে বুঝা যাবে আপনি আল্লাহর সেই আহ্বান শুনেন নাই। অথচ রেওয়ায়াতে এসেছে আল্লাহ তাআলা নিজেই তাদের কানে সেই আহ্বান পৌঁছিয়েছেন। সুতরাং আমাদেরকে আল্লাহর এই আহ্বানে সাড়া দিতে হবে। অবশ্যই আহ্বানে সাড়া দেওয়ার দানকারীদের মধ্যে সবাই যে সৌভাগ্যবান তা নাও হতে পারে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই ডাকে যারা গিয়েছে, তারা কেউ দুনিয়াবি ভাবে সফল হয়েছে, কেউ আখিরাতের দিক থেকে সফল হয়েছে, এবং কেউ দুনিয়া এবং আখিরাত দুই দিকেই সফলতা অর্জন করেছে। কারণ আরেকটি হাদিসে আছে যে অনেক ক্ষেত্রে যারা হারাম মাল দিয়ে, যারা হজের মূল উদ্দেশ্য না বুঝে এবং যারা হজের শর্ত এবং উদ্দেশ্য পালন না করে শুধুমাত্র তাদের নিজেদেরকে হাজি বানানোর জন্য, দুনিয়াবি স্বার্থ হাসিলের জন্য হজে যায়, তাদের ক্ষেত্রেও এই ব্যাপারে অনেক দিক নির্দেশনা রয়েছে। আল্লাহ রাসূল বলেছেন, যখন মানুষ হজের জন্য আসে এবং বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, তখন যার মাল যদি হালাল না হয়, অর্থাৎ হালাল মাল দিয়ে যদি সে হজ বা উমরায় না যায়, তাহলে এর জবাবে আল্লাহ তাআলা বলেন, লা লাব্বাইকা ওয়া লা সা'দাইক, মালুকা হারামুন ওয়া সা'য়ুকা হারাম। আল্লাহ তাআলা এর জবাবে বলেন,
লা লাব্বাইকা ওয়ালা সাদাইক, আমি তোমার এই জবাবকে গ্রহণ করি না। ওয়ালা সাদাইকা, তোমার কোনো সৌভাগ্য নাই, কেননা মালুকা হারামুন ওয়া সায়ুকা হারাম, তোমার মালও হারাম এবং তোমার প্রচেষ্টাও হারাম। সুতরাং এক্ষেত্রে একটা সতর্কবাণী দিয়ে দিতে চাই, যারা নিজেদেরকে হাজি বানানোর জন্য, যারা নিজেদেরকে সমাজে প্রতিষ্ঠিত করার জন্য, যাদের দুনিয়াবি হাইসিওতে কোনো ডিগ্রি নাই, তারা অন্তত বুটে দাঁড়ানোর জন্য, এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য একটা আলহাজ শব্দ লাগানোর প্রয়োজনে হজে যায়, অথবা যারা হজকে নিজেদের প্রয়োজনে ব্যবহার করে, তাদের ক্ষেত্রে এটি একটি সতর্ক বার্তা। হ্যাঁ, আপনার কানেও হয়তো এই আওয়াজটি গিয়েছে এবং আপনিও হজে যাচ্ছেন, আপনার উদ্দেশ্য মন্দ থাকার কারণে আপনি এতে উপকৃত হবেন না। কিন্তু যারা হজে যাবে এবং লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্য হজ, এই হজটা হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত, এবং তোমরা হজ করবে আল্লাহর জন্য, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত। সূরা 22 নম্বর সূরার 27 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন মানুষের উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য হজ এবং উমরা করা। এই ব্যাপারে আরো অনেক দলিল আছে, আরো অনেক আয়াত আছে, আমরা এই ব্যাপারে আরো স্টাডি করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ তাআলা বলছেন ওয়া আতিমুল হাজ্জা ওয়াল উমরাতা লিল্লাহ, সূরা বাকারার 196 নম্বর আয়াত, এবং তোমরা হজ এবং উমরা পূর্ণ করো আল্লাহর সন্তুষ্টির জন্য, লিল্লাহ, আল্লাহর জন্য। সুতরাং হজ এবং উমরা পালন করার উদ্দেশ্য হবে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করা, এর বাইরে কোনো উদ্দেশ্যে আমরা হজ এবং উমরা পালন করব না। সম্মানিত ভাইরা, এজন্য হজ এবং উমরার ক্ষেত্রে ইব্রাহিম আলাইহিস সালাম যখন আজান দিলেন, তার আজানের ফলস্বরূপ এই কাজ শুরু হয়ে গেল। এবং বিধান বা শরীয়ত, একটা জিনিস আমরা অনেকেই জানি, অথবা কারো হয়তো এটা এখনো শোনা হয়নি, যে ইসলামই একমাত্র ধর্ম। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত সকল নবীদের ধর্ম একটাই ছিল, সেটি হচ্ছে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র জীবন ব্যবস্থা হচ্ছে ইসলাম। তাহলে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম কি সঠিক নয়? ইহুদি এবং নাসারা, এটা পরবর্তীতে নামকরণ করা হয়েছে, কিন্তু সকল নবীরা একই জীবন ব্যবস্থা নিয়ে এসেছিলেন। এবং আল্লাহ তাআলা বলছেন ফামান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনা ফালান ইউকবালা মিনহু, ইসলাম ছাড়া অন্য কোনো জীবন ব্যবস্থা যে ব্যক্তি গ্রহণ করবে বা অন্য কোনো জীবন ব্যবস্থার অনুসারী হবে, সেই ব্যক্তির এই আদর্শকে আল্লাহ কবুল করবেন না। সুতরাং ইসলাম সকল নবীদের দিন ছিল, কিন্তু সকল নবীদের শরীয়ত একরকম ছিল না। শরীয়তে আমাদের ধর্ম ইসলাম, আর আমাদের শরীয়ত হচ্ছে শরীয়তে মুহাম্মাদিয়া, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত। অর্থাৎ এক এক নবীর সময়ে ইসলাম পালন করার পদ্ধতি এক এক রকম ছিল, সেটি একরকম ছিল না। এটি আল্লাহ তাআলা ওই সময়ের, ওই যুগের, ওই কালের, ওই মানুষের জন্য যেটা প্রযোজ্য মনে করেছিলেন সেইভাবেই দিয়েছিলেন। যেমন আমাদের জন্য নামাজ 5 ওয়াক্ত, সব নবীর 5 ওয়াক্ত নামাজ ছিল না। হয়তো কোনো নবীর সময় 1 ওয়াক্ত ছিল, হয়তো কোনো নবীর সময় 2 ওয়াক্ত ছিল, হয়তো নবীর আরো বেশি ছিল। আমাদের যেমন 30 দিনের রমাদান, 30 বা 29 দিন, অর্থাৎ শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যেই মাসে কোরআন নাজিল হয়েছে, অর্থাৎ রমাদান মাসে আমরা রোজা রাখি, ফামান শাহিদা মিনহুমুশ শাহরা ফালিয়াসুম। অন্য অন্য নবীর জন্য সেটা ছিল না। যেমন হযরত মুসা আলাইহিস সালামের জন্য রোজা ছিল 40 দিন। আমাদের রোজাতে যেমন সেহরি খাই, ইফতার করি, অন্যদের রোজাতে সেরকম ছিল না, তারা সেহরি খেতেন না, তারা দিন রাত 24 ঘন্টাই রোজা রাখতেন, এরকমও বিধান ছিল। সুতরাং শরীয়তে মুহাম্মাদি, হজের যে এই বিধানগুলা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমরা পেয়েছি। হজ আমাদের সকলের উপরেই, আমরা হজ করব, উমরা করব, তবে এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য সহজ করে দিয়েছেন, আসান করে দিয়েছেন। আমি এই সাবজেক্টের থেকে, যেহেতু সময় খুব কম, আমারও সময় শেষ হয়ে যাবে, নামাজের সময় এসে যাবে, এখানে আমেরিকাতে জোহরের নামাজের সময় এসে যাবে ইনশাআল্লাহ। আমরা যে বিষয়গুলো নিয়ে আলাপ করছিলাম, যে এই বিষয়ের উপরে আরেকটু আরেকটু দিকপাত করেই আমরা দ্বিতীয় সাবজেক্টে যাব, যে কার উপর হজ ফরজ। স্বপ্নের ব্যাপারে এবং সংকল্পের ব্যাপারে আমি আপনাদের সকলকে রিকোয়েস্ট করব যে আমরা আল্লাহ তাআলার কাছে অবশ্যই কামনা করব, ইয়া রাব্বাল আলামিন, আমাদেরকে জীবনে একটিবার, অন্তত একটিবার হজ করার তৌফিক দাও, আমাদেরকে একটিবার উমরা করার তৌফিক দাও, আমাদেরকে বারবার হজ করার তৌফিক দাও, আমাদেরকে বারবার উমরা করার তৌফিক দাও।
সম্মানিত ভাইরা, হজ এবং উমরার ফজিলতের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে সবচাইতে কি বলে আহ বেশি ফজিলতপূর্ণ যেটা, তার হচ্ছে জীবনের প্রত্যেকটি গুনাহ মাফ হয়ে যাওয়া। জীবনের প্রত্যেকটি গুনাহ মাফ হয়ে যাওয়া। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা হজ করেন এবং যারা উমরা করেন তাদেরকে সৌভাগ্যমণ্ডিত করে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুখারী শরীফের 1773 নম্বর হাদিস, মুসলিম শরীফের 1349 নম্বর হাদিস, নাসাই শরীফে এটা এসেছে 2629 নম্বর হাদিস, তিরমিজিতে এসেছে 933 নম্বর হাদিস, ইবনে মাজাতে এসেছে 2888 নম্বর হাদিস। আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। একটি হাদিসই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, এক উমরা থেকে আরেক উমরা যে সময়টা, এই সময়টা ব্যক্তির জন্য তার গুনাহ মাফির কারণ হয়ে যায়। অর্থাৎ একবার উমরা করলেন এবং আরেকবার উমরা করলেন, দুই উমরার মাঝখানে যে সময়টা, এই সময়ের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অথবা আমরা এটা এভাবেও বলতে পারি যে উমরা তার পূর্ববর্তী গুনাহকে ক্ষমা করে দেয়। আর হজ্জের ব্যাপারে আল্লাহ রাসূল বলছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হাজ্জু মাবরুর লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। আল হাজ্জুম মাবরুর আয় হাজ্জুম মাকবুল, অর্থাৎ যে হজ কবুল হয়ে যাবে। এর আগে এই শর্তগুলো কিন্তু আমি বলেছি, নিয়ত পরিষ্কার থাকতে হবে, খুলুসিয়তের সাথে হতে হবে, আল্লাহ সন্তুষ্টি থাকতে হবে। এইগুলা হচ্ছে হজ কবুল হওয়ার শর্ত। আপনার অন্তরে যদি শুধুমাত্র আল্লাহ থাকেন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার হজ কবুল করবেন, আমাদের হজ কবুল করবেন। আর একটা হজ কবুল হলে তার জাযা, তার ফল হচ্ছে জান্নাত। আল্লাহ তাআলা তাকে জান্নাত দিবেন। আর দুনিয়াবি ফায়দার ব্যাপারে আল্লাহ তাআলা রাসূল বলছেন যে একজন মানুষ যদি হজ করে এবং ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক, অর্থাৎ হজে যদি সে যৌন কার্য না করে এবং সে গুনাহের কাজ না করে, অন্য কথায় হজ এবং উমরার সময়ে যে সমস্ত কাজ করতে নিষেধ করা হয়েছে তার থেকে যদি সে বিরত থাকে, তাহলে সে এভাবে হজ এবং উমরার থেকে ফিরে আসবে কায়াউমিন ওয়ালাদাতুহু উম্মুহু, অর্থাৎ সে যেন এমন ভাবে ফিরে আসলো যে সে নতুন করে জন্মগ্রহণ করলো, অর্থাৎ সে নিষ্পাপ শিশুর মতো হয়ে যাবে। অর্থাৎ মকবুল হজ এবং উমরা করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জীবনের সব গুনাহ মাফ করে দেবেন। তা এটি হচ্ছে সবচেয়ে বড় ফায়দা। আর আরো ফায়দা আছে, দুনিয়াবি ফায়দা হচ্ছে আল্লাহ তাআলা তার রাসূলের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যে ব্যক্তি উমরা করবে, হজ করবে, আল্লাহ তাআলা তার আর্থিক সংকট দূর করে দেবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তার আর্থিক সংকট দূর করে দেবেন এবং আল্লাহ তাআলা তার জীবনের গুনাহ খাতা মাফ করে দেবেন। এই দুইটা ফায়দা, আল্লাহ তাআলা আর্থিক সংকট দূর করে দেবেন এবং তার জীবনের গুনাহ খাতা মাফ করে দিবেন। সুতরাং আমরা এই ক্ষেত্রে এর চাইতে বড় ফায়দা আর কি পেতে পারি, যে গুনাহ খাতাও মাফ হয়ে যাবে এবং আর্থিক সংকটও দূরীভূত হবে। আমি আমার নিজের জীবন থেকে এই বিষয়ে বাস্তব উদাহরণ পেয়েছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলহামদুলিল্লাহ আমাকে এবং এখানে যারা উপস্থিত আছেন অনেককে বারবার উমরা করা, একাধিকবার উমরা করা, একাধিকবার হজ করার তৌফিক দান করেছেন। আমরা সবাই বলি আলহামদুলিল্লাহ যারা এই সুযোগ পেয়েছি। আরেকটি কথা বলে রাখি, যে আপনি যদি একবার উমরা করেন এবং এরপর যদি আরেকবার উমরা করতে পারেন, তাইলে আপনি ধরে নিতে পারেন যে আপনার আগের উমরা কবুল হয়েছে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা সুন্নাহ হচ্ছে যে যারা তার শুকরিয়া আদায় করে তিনি তাকে তা বৃদ্ধি করে দেন। এর মধ্যে একটি তাফসিরে এসেছে যে আপনি যে বিষয়ের শুকরিয়া আদায় করবেন, সেই বিষয়টাকে আল্লাহ তাআলা এত কবুল করবেন যে আপনাকে ওই কাজটি আবার করার সুযোগ দিবেন। আপনি সালাতুল জোহর আদায় করেছেন এবং আলহামদুলিল্লাহ আপনি সালাতুল আসরও আদায় করতে সক্ষম হয়েছেন, তাহলে আপনি ধরে নিতে পারেন আপনার সালাতুল জোহরে আল্লাহ তাআলা খুশি হয়ে আপনার এই শুকরিয়া আদায়কে তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে কবুল করেছেন এবং এর ফলশ্রুতিতে তিনি আপনাকে আরো বেশি দিয়েছেন, অর্থাৎ তিনি আপনাকে পরবর্তী সালাত আদায় করার সুযোগ দিয়েছেন। সুতরাং আমরা যারা হজ বা উমরায় যাব, আমাদের এটা খেয়াল থাকবে, আমরা ওখানে এই দোয়াই করব যে আল্লাহ তাআলা তুমি আমাকে আবার উমরা করার সুযোগ দাও, ইয়া রাব্বাল আলামিন তুমি আমাকে আবার হজ করার তৌফিক দাও, এটি দোয়া করে আসব। এবং এটি আমি দেখিও, প্রায় আমরা দেখে থাকি যে অনেকেই একবার হজ করার পরে বলে যে হুজুর দোয়া করবেন, আমি আবার যেতে চাই। এটি একটি কামনা, এটি কবুলিয়তের একটা নিদর্শন এবং এটি হওয়াও উচিত এবং হয়ও বটে। সুতরাং আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই কামনা করি, আল্লাহ তাআলা আমাদেরকে হজ এবং উমরা পালন করার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, হজ এবং উমরার
কি কি করণীয়, এই ব্যাপারে আমরা এখন সংক্ষেপে আলোচনা করব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال خطبنا رسول الله صلى الله عليه وسلم فقال يا أيها الناس قد فرض عليكم الحج فحجوا قد فرض عليكم الحج فحجوا। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিসটি এসেছে। আল্লাহ তাআলা বলেছে, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা, রাওয়াহু মুসলিম, এবং এটি মিশকাত শরীফে এসেছে, যে একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার সামনে দাঁড়িয়ে বক্তব্য রাখলেন এবং তিনি বললেন, ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কাদ ফুরিদা আলাইকুমুল হাজ্জু, তোমাদের উপর হজ ফরজ করা হয়েছে, এবং ওয়াল হাজ্জু ফাহাজ্জু, সুতরাং তোমরা হজ পালন করো। এখন হজ পালন কিভাবে করবেন? যদি আপনার উপর হজ ফরজ হয়ে থাকে, তাহলেই তো আপনি হজ পালন করতে বাধ্য। আর যদি হজ ফরজ না হয়, তাহলেও আপনি হজ পালন করার জন্য চেষ্টা করবেন, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে হজ পালন করার তৌফিক দান করেন। সম্মানিত ভাইরা, হজ পালনের ক্ষেত্রে আল্লাহ তাআলা কি বলেছেন, যে কার জন্য হজ পালন করতে হবে? আল্লাহ তাআলা বলছেন সূরাতুল ইমরানের 97 নম্বর আয়াত, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতাআ ইলাইহি সাবিলা। একটি আয়াতে সব মাসলা চলে আসছে। মানুষের পক্ষে আল্লাহর উদ্দেশ্যে হজ করা ফরজ, যাহার পথের পাতেও এবং সামর্থ্য আছে। মান ইসতাতাআ ইলাইহি সাবিলা, অর্থাৎ পাতেও আছে, সামর্থ্য আছে। এর থেকে অনেক মাসলা, সব মাসলা তো আর আলোচনা করা যাবে না এই সংক্ষিপ্ত পরিসরে। আমি শুধু আহ মৌলিক কথাগুলো বলবো, এবং বাকিগুলো আপনারা হজ সংক্রান্ত কিতাব থেকেও পড়তে পারবেন এবং ওলামায়ে কেরামদের থেকে জেনে নিতে পারবেন, বা পরবর্তী পর্যায়ে আমার সাথে আলাপ করলে, অথবা এই হজ কাফেলার পরিচালক যারা যারা হজ এবং উমরার ব্যবস্থা করেন, তাদের সাথে আলাপ করলেও পেয়ে যাবেন। সম্মানিত ভাই ও বোনেরা, খুব খুব বেশি অর্থ সম্পত্তির প্রয়োজন হবে না হজ ফরজ হওয়ার জন্য। এবং জাকাতের জন্য যেটা শর্ত, অর্থাৎ বর্ষ পূর্তি হতে হবে, এটিও এখানে প্রযোজ্য নয়। হজের মাস, অর্থাৎ জিলকাত জিলহাজ, যে সময় হজ হয়, এই মাসে যার কাছে, একটু খেয়াল দিয়ে শুনবেন, এই মাসে যার কাছে, তিনি যেখানে আছেন সেখান থেকে মক্কাতুল মুকাররমায় যাওয়া আসার মতো আর্থিক সংকট, আর্থিক সঙ্গতি আছে, আর্থিক সঙ্গতি আছে। এক নাম্বার, মক্কা মদিনায় যাওয়ার জন্য, মদিনা শরীফ তো যদিও শর্ত না, কিন্তু আমরা যারা বাইরের থেকে যাই, তারা মদিনায় মুনাওয়ারায় ও জিয়ারতে, এটি ভালো ফজিলতপূর্ণ। অর্থাৎ সৌদি আরবে যাওয়া আসার মতো আর্থিক সঙ্গতি আছে, এক। দুই নাম্বার, সেখানে যতদিন থাকবেন ততদিন থাকা খাওয়ার ন্যূনতম আর্থিক সঙ্গতি আছে। একেবারে হাই ফাই করে খাইতে হবে, বিশাল আরামদায়ক বাসায় থাকতে হবে, তাও জরুরি না। অর্থাৎ স্বাভাবিকভাবে থাকা খাওয়ার ব্যবস্থা হওয়ার মতো আর্থিক সঙ্গতি যার আছে। তিন নাম্বার, ওই ব্যক্তির উপরে যাদের দায়িত্ব আছে, অর্থাৎ স্ত্রী এবং ছেলে মেয়ে, এদের দায়িত্ব হচ্ছে ওই ব্যক্তির উপরে, তাদের ভরণ পোষণের ব্যবস্থা রয়েছে। অর্থাৎ আপনি যতদিন মক্কাতে থাকবেন, মক্কায়ে মুকাররমায় থাকবেন, ততদিন আপনার উপর যারা নির্ভর করে, অর্থাৎ আপনি যাদের থাকা খাওয়ার দায়িত্বে আছেন, তাদের পারিবারিক দিক থেকে যাদের দায়িত্ব আপনার উপর, তাদের ব্যবস্থা করে যেতে পারবেন। এইগুলা যদি থাকে, এবং সেই সাথে আপনি যদি শারীরিক দিক থেকে সক্ষম হন, অর্থাৎ এমন কোনো অসুস্থতা নেই যে অসুস্থতার কারণে আপনি যেতে পারবেন না, সেই রকম শারীরিক সক্ষমতা। এটি আবার যে কোনো অসুখ হলে হবে না। কারো সুগার বেশি, কারো প্রেশার আছে, কারো কোলেস্টেরল আছে, এইগুলো কিন্তু এই ক্ষেত্রে প্রযোজ্য না। এই ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে যেটি আপনার সফরের জন্য বাধা হয়ে দাঁড়াবে। অর্থাৎ আপনি বিকলাঙ্গ হয়ে গেছেন নাউজুবিল্লাহ, অথবা প্যারালাইজড, আপনি হাঁটতেই পারবেন না, চলতেই পারবেন না। এই ক্ষেত্রে অনেক হাদিস আছে, সেটা আমরাও আপনারা দেখে নেবেন, শিখে নিতে পারবেন পরবর্তী পর্যায়ে। এর বিকল্প ব্যবস্থা কি, সেটাও রয়েছে। এইসব লোকদের জন্য হজ ফরজ, এবং এটি যখন ফরজ হয়ে যাবে তখনই আদায় করতে হবে। যদিও মাসলা আছে যে জীবনে একবার হজ করা ফরজ, জীবনে একবার হজ করা ফরজ, এবং বারবার হজ করা আপনার জন্য নফল, কল্যাণের কাজ আর নেকির কাজ। কিন্তু একবার হজ করা, জীবনে একবার হজ করা ফরজ।
এই ব্যাপারে কোনো কোনো মাযহাব বলছেন যে কারো উপর হজ ফরজ হয়ে যাওয়ার পরে সে যদি সাথে সাথে না করেও পরবর্তীতে যে কোনো সময় করে তাইলে তার ফরজ আদায় হয়ে যাবে। ওকে, ঠিক আছে, এটি হয়ে যাবে। কিন্তু আমাদের অধিকাংশ ইমামরা বলেছেন যে ফরজ হওয়ার সাথে সাথেই সেটি আদায় করাও ফরজ। কারণ যদি সেটি সেই সময় উনি আদায় না করেন তাইলে পরবর্তী পর্যায়ে তার উপর যে ফরজ হয়েছে যেসব কারণে, সেই কারণগুলো যদি সাকিত হয়ে যায়, অর্থাৎ তার আর্থিক সঙ্গতি এখন আছে, তিনি এখন চাইলে হজ করতে পারবেন, অর্থাৎ এখনই তার উপর হজ, এবছরই তার উপর হজ করা ফরজ, তার আর্থিক সঙ্গতি আছে, তার সমস্যা নাই, তার শারীরিক সামর্থ্যও আছে এবং তার কোনো প্রবলেম নাই, তাহলে সে এখনই হজ ফরজ করে ফেলবে এই বছরেই। হতে তো পারে যে এরপরে যে কোনো সময় তার আর্থিক সঙ্গতি কমে যেতে পারে, তখন তার টাকা নাই কিন্তু তার গাড়ি কিন্তু হজ ফরজ রয়ে আছে। তার শারীরিক সমস্যা হয়ে যেতে পারে কিন্তু তার শারীরিক সামর্থ্য যখন ছিল, শারীরিক সঙ্গতি যখন ছিল, তখন তিনি হজ করেননি। এজন্য তার উপর হজ ফরজ রয়ে গেছে। এবং এই অবস্থায় একটা মানুষ যদি ইন্তেকাল করে তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে তার ব্যাপারে অত্যন্ত কঠিন সতর্কতা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার উপর হজ ফরজ হলো, যার যাওয়া আসার সঙ্গতি আছে, শারীরিক সামর্থ্য আছে, অথচ সে হজ করে নাই, সে যদি এই অবস্থায় মারা যায় তাইলে সে ইহুদি বা খ্রিস্টান হয়ে মারা যাক, এতে আমার কিছুই আসে যায় না। অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ব্যাপারে খুবই সতর্ক করেছেন। সুতরাং এই বিষয়টি আমাদেরকে খেয়াল রাখতে হবে। মাসলা যদিও আছে যে আপনি জীবনে একবার হজ করবেন এবং যে কোনো সময় করলে হবে, কিন্তু অধিকাংশ ইমাম এবং অধিকাংশ ইসলামী চিন্তাবিদের যে মত, সেটি আমি মনে করি অধিক গ্রহণযোগ্য, যে হজ ফরজ হওয়ার সাথে সাথেই আমরা সেটি আদায় করে নেব ইনশাআল্লাহ। এখন আসেন এই ব্যাপারে হজ ফরজ হওয়ার ক্ষেত্রে এমনিতে শর্ত যেগুলা, এটা সেটা হচ্ছে মুসলিম হওয়া, বালেগ হওয়া, প্রাপ্তবয়স্ক হওয়া, তারপরে আহ সুস্থ, মানসিক দিক থেকে সুস্থ থাকা, অর্থাৎ পাগল না হওয়া। এগুলা ইসলামের প্রায় সব ইবাদতের জন্যই প্রযোজ্য, এটি আমাদের অনেকেরই জানা আছে। সুতরাং আমরা হজের ক্ষেত্রে আমরা অবশ্যই আমাদের জাতিকে জানাবো যে এই ক্ষেত্রে এমনটি করা যাবে না যে আমার বয়স আরো বেশি হলে আমি হজে যাব। বরং আমরা যারা এখানে আছি আমরা অনেকেই জানি, যারা এখন আলহামদুলিল্লাহ আগের চাইতে এই অবস্থার পরিবর্তন হয়েছে। এখন যৌবন বয়সী মানুষ অধিকাংশ ক্ষেত্রে হজে যাচ্ছেন, কারণ হজের কাজগুলা খুবই সহজ না। এই কাজগুলাতে শারীরিক সক্ষমতা, সুস্থতা প্রয়োজন রয়েছে। এই ব্যাপারে আহ খুব বেশি আলোচনা করার সময় নাই। তবে আমি এটা বলবো যে হজ তো আপনি আরাফার ময়দানে অবস্থান করবেন, আপনি তোয়াফ করবেন, আপনি সাই করবেন, এই কাজগুলো আপনাকে করতে হবে। এই কাজগুলো করার জন্য আপনার শারীরিক সক্ষমতার প্রয়োজন আছে, শারীরিক শক্তির প্রয়োজন আছে। এজন্য হজ যুবক বয়সেই করে নিতে হবে। এবং বিশেষ করে যাদের উপর হজ ফরজ হবে, তারা ফরজ হওয়ার সাথে সাথে হজ আদায় করে নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি আমি আবারও স্মরণ করিয়ে দিতে চাই, যে যদি আপনি হজ আদায় করতে দেরি করেন তাহলে আন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من ملك زادا وراحلة تبلغه إلى بيت الله ولم يحج فلا عليه أن يموت يهوديا أو نصرانيا وذلك أن الله تبارك وتعالى يقول ولله على الناس حج البيت من استطاع إليه السبيل রাওয়াহু তিরমিজি। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই রওয়ায়াত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ পৌঁছার পথ খরচের মালিক হয়েছে অথচ হজ করে নাই, সে ইহুদি অথবা নাসারা হয়ে মরুক, ইহাতে কিছু আসে যায় না। আর ইহা এই কারণেই যে আল্লাহ তাআলা বলেছেন মানুষের প্রতি বায়তুল্লাহর হজ ফরজ, যে সে পর্যন্ত পৌঁছার সামর্থ্য লাভ করে। সুতরাং এই ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যে আমরা অবশ্যই যৌবন বয়সে এবং বিশেষ করে যখনই হজ ফরজ হবে তখনই আমরা হজ করে নেব। এই ক্ষেত্রে আরেকটি হাদিস আমি বলছি, যেটা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে রয়েছে। আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من اراد الحج فليعجل, যে ব্যক্তি হজ করতে চায় ফালিউআজ্জিল, সে যেন জরুর সে যেন তাড়াতাড়ি করে, অর্থাৎ সে যেন হজ তাড়াতাড়ি আদায়
করেন। সুতরাং আমরা এই ক্ষেত্রে কার উপর হজ ফরজ, সংক্ষেপে এটা বুঝলাম যে এই শর্তগুলা যার উপর আছে তার উপর হজ ফরজ এবং তাড়াতাড়ি হজ আদায় করে নেওয়া প্রয়োজন। এখন একটা মাসলা আসতে পারে যে হজে যাওয়ার তো এখন অনেক টাকা লাগে। যদিও এটি এটি আহ, অনেক ব্যবসায়ী আছেন বাংলাদেশে সহ বিভিন্ন জায়গায়, তারা যদি হিসাব করেন যে তাদের কাছে এই এই হজ ফরজ হওয়ার যে টাকা বা যে খরচ লাগে এটি অনেক আগ থেকেই আছে, তারা ইচ্ছা করলেই যেতে পারতেন, তারা কিন্তু গুনাহের মধ্যে মুবতলা আছেন। মনে রাখবেন, আপনি যতক্ষণ পর্যন্ত একটি ফরজ আদায় না করছেন ততক্ষণ পর্যন্ত আপনি এটি না আদায়ের মধ্যে আছেন। যদি আপনার ইন্তেকাল হয়ে যায় তাহলে এটি আপনি একটি ফরজ আদায় না করে মারা গেলেন, অর্থাৎ আপনি একটি গুনার সাথে জড়িত হয়ে মারা গেলেন। সুতরাং এই থেকে আমরা নিজেদেরকে সতর্ক রাখবো এবং আমরা অবশ্যই আমরা হজ এবং উমরার ক্ষেত্রে খেয়াল রাখবো। আমি একটি হাদিস আগে বলছিলাম যে হজ এবং উমরা শুধু ফরজই না, বরং এটি আপনাদের আমাদের জীবনের আহ অনেক অনেক ফায়দা নিয়ে আসে। এই হাদিসটি আমার সামনে এখন আমি দেখতে পাচ্ছি। আন ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم تابعوا بين الحج والعمرة فإنها ينفيان الفقر والذنوب كما ينفي الكير خبث الحديد والذهب والفضة وليس للحج المبرور ثواب إلا الجنة। তিরমিজি শরীফ, নাসাই শরীফ, রাওয়ায়া আহমদ এবং ইবনে মাজা সব জায়গায় এই হাদিসটি এসেছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইবনে মাসউদের হাদিস, আল্লাহ তাআলা তার হাবিবকে দিয়ে বলছেন হজ এবং উমরা সাথে সাথে করো, অর্থাৎ হজ এবং উমরা তাড়াতাড়ি করো। সাথে সাথে করার আবার অনেক ব্যাখ্যা আছে, যে যেটাকে হজের প্রকার আছে, হজরে ইফরাদ, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান। হজ্জে কেরান হচ্ছে হজ এবং উমরা সাথে সাথে করা। হজ্জে তামাত্তু হচ্ছে প্রথমে উমরা শেষ করা তারপরে হজ করা। হজ্জে ইফরাদ হচ্ছে শুধু হজ করা। তো এই হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তাবিউ বাইনাল হজ্জি ওয়াল উমরা, সাথে সাথে হজ এবং উমরা পালন করো। তার কারণ হচ্ছে এই দুটি, ইহারা এই দুটি দারিদ্র্য এবং গুনাহ দূর করে দেয়, যেইভাবে লোহা, হাফর লোহা এবং সোনারূপার ময়লা দূর করে দেয়। কবুল করা হজের সওয়াব জান্নাত ব্যতীত আর কিছুই নয়। সুতরাং আমরা এই চেষ্টা অব্যাহত রাখবো যাতে করে আমরা হজ তাড়াতাড়ি পালন করতে পারি। একটা প্রশ্ন অনেকেই বলেন যে হুজুর, হজ ফরজ তো হয় নাই আমার উপর, কিন্তু আমি উমরায় যেতে পারবো। বাংলাদেশ থেকে বলেন বা অন্যান্য জায়গা থেকে বলেন, হজে যে টাকা খরচ হয় উমরাতে এর চাইতে অনেক কম খরচ হয়ে যায়। সুতরাং উমরা আপনি করে নেবেন। আর যারা হজের আগে উমরা করেন তাদের জন্য একটি বিরাট প্লাস পয়েন্ট, অর্থাৎ হজে যে সমস্ত জায়গায় আপনি যাবেন উমরাতে সেই সমস্ত জায়গায় আপনি আগেই যদি পরিদর্শন করে আসেন, জিয়ারত করে আছেন, দেখে আসেন, তাইলে হজটি আরো ইতমিনানের সাথে, আরো তৃপ্তির সাথে, আরো জ্ঞানের সাথে, আরো উন্নতভাবে আপনি আদায় করতে সক্ষম হবেন। সুতরাং যাদের পক্ষে হজ করা সম্ভব না, অর্থাৎ হজের পয়সা তাদের হাতে নাই, হজের সামর্থ্য নাই, কিন্তু উমরার সামর্থ্য আছে, তারা আগে উমরা করে নেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে 4টি উমরা করেছেন এবং যে হজ তিনি করেছেন যেটি তার উপর ফরজ ছিল, এবং তিনি জীবনে একটিবারই হজ করেছেন এবং সেই হজ ফরজ হজ ছিল, এই হজের আগেই তিনি উমরা করেছেন। এবং তিনি উমরার জন্যই মক্কা মদিনাতুল মুনাওয়ারা থেকে মক্কায় এসেছিলেন এবং হুদাইবিয়ার সন্ধির পরে তিনি আবার মদিনাতে এসে মক্কায় মুকাররমায় এসে উমরা করেছেন। সুতরাং আগে উমরা করাও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর মধ্যে একটি। অতএব আমরা এটি চেষ্টা করব যে যাদের উপর হজ ফরজ হয়নি তারা হজের আগে উমরা সেরে নেব। এবং এই ক্ষেত্রে যারা অভিজ্ঞ এবং যারা বারবার হজ এবং উমরা করেন তাদের কাছে আমরা এই ক্ষেত্রে কি করব, সহযোগিতা নেব ইনশাআল্লাহ। আমি এই ক্ষেত্রে আরেকটি বিষয় বলতে চাই যে হজ এবং উমরা মহিলাদের জন্যও ফরজ। যদি সেই মহিলা, এটি আমি আগে সেই সময় আসে নাই, অর্থাৎ মহিলাদের তখন ফরজ হবে যদি তার নিজস্ব অর্থ থাকে এবং অথবা তার স্বামী, তার ছেলে অথবা তার ভাই তাকে হজ করাতে চান, তাহলেও তিনি যেতে পারেন। তবে তার সাথে মাহরম সাথী থাকতে হবে, তার স্বামী, তার ভাই, তার ছেলে অথবা এমন কোনো আত্মীয় যার সাথে তার বিয়ে হারাম। এসব থাকলেই মহিলাদের জন্য হজ করতে হবে। তবে মহিলাদের জন্য হজ ততটুকু ভাবে ফরজ নয় যতটুকু ভাবে পুরুষের জন্য হজ এবং ফরজ। এবং উমরা এবং হজের ক্ষেত্রে মহিলাদেরকেও এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাবো, কারণ বর্তমানে এটার অনেক সুযোগ রয়েছে এবং এটি কল্যাণের একটা বিশাল
কাজ। এবং মহিলাদের জন্য হজের ব্যাপারটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাগিদ দিয়েছেন। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা সহ অনেকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিহাদে যাওয়ার জন্য বলেছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, না, আপনাদের জিহাদে যাওয়া ততটুকু ফরজ নয় যতটুকু পুরুষের জন্য ফরজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহিলাদের জিহাদ হচ্ছে হজ্জে মাবরুর। আমি এজন্য আহ্বান জানাবো, আসুন আমরা পুরুষ এবং মহিলা হজ করার জন্য আমরা চেষ্টা করি। এবং বিশেষ করে হজের আমার উপর ফরজ হয়েছে কিনা কোনো আলেমের সাথে আমরা ডিসকাস করি, অথবা যারা হজের কাফেলা পরিচালনা করেন তাদের সাথে ডিসকাস করি, এবং আমি নিজেকে পর্যালোচনা করে দেখি যে আসলেই আমার উপর হজ ফরজ হয়েছে কিনা, এবং অনেক দিন থেকেই আমার উপর ফরজ হয়ে আছে কিনা। সুতরাং যদি হজ ফরজ হয় তাহলে আমাকে তাড়াতাড়ি এটি আদায় করতে হবে। শারীরিক সক্ষম নন এমন ব্যক্তির জন্যও হজ ফরজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ক্ষেত্রে দুটি মাসলা। অধিকাংশ উলামায়ে কেরামরা বলছেন শারীরিক দিক থেকে সুস্থ নন, কিন্তু আর্থিক দিক থেকে তিনি সক্ষম। এই ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক মহিলা এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বা হজ করতে সক্ষম আর্থিক দিক থেকে, কিন্তু শারীরিক দিক থেকে সক্ষম নন, আমি কি ওনার পক্ষ থেকে হজ করে নেব? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার আব্বা তার পক্ষ থেকে তুমি হজ করতে পারো। আরেকজন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করেছিলেন যে আমার আত্মীয়, সম্ভবত আব্বাই ইন্তেকাল করেছেন, তিনি, তার উপর হজ ফরজ ছিল কিন্তু তিনি হজ করেন নাই, তা আমি কি তার পক্ষ থেকে আদায় করে নেব? তিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন যে তোমার বাবা যদি ঋণগ্রস্ত হতেন আর ঋণ রেখে যদি মারা যেতেন তাহলে তুমি কি করতে? তখন ওই মহিলা বললেন যে আমি অবশ্যই তার পক্ষ থেকে সেই ঋণ পরিশোধ করে দিতাম। তাহলে তুমি হজও আদায় করো। সুতরাং এটি এটি আমাদের খেয়ালে রাখা দরকার যে যারা হজ ফরজ ছিল এবং হজ আদায় করে নাই, মারা গেছেন, তার ওয়ারিসদের জন্য, তার আত্মীয় স্বজনের জন্য উচিত হচ্ছে তার সেই আত্মীয় যিনি হজ আদায় করতে পারেন নাই, তার মৌরিসি সত্ত্ব থেকে, তার রেখে যাওয়া সম্পদ থেকে, অথবা তিনি নিজের সম্পদ থেকে তার হজটি আদায় করে দেয়া, এটাকে বলে বদলি হজ। অন্য কোনো অভিজ্ঞ এবং যিনি আগে হজ করেছেন এরকম ব্যক্তিকে দিয়ে হজ করানো যেতে পারে। এই ব্যাপারে ব্যাপক মাসলা মাসাইল আছে, সেটাও জেনে নেবেন আপনারা। তারপরে যিনি এখন অসুস্থ, যিনি এখন অসুস্থ এবং তার উপর হজ ফরজ হয়ে আছে, আগে থেকেই কিন্তু হজ ফরজ ছিল, তিনি হজ করেন নাই, এটি তো তিনি প্রচন্ড ভুল করেছেন, কিন্তু এখন তিনি ইচ্ছা করেই যেতে পারছেন না, তিনিও বদলে হজ করাবেন, কারণ তার উপর হজ আটকে আছে। এটি যদিও কোনো কেউ কেউ বলেছেন যে তিনি যদি অসুস্থ হন তিনি তো পারতেছেন না, এখন তিনি কি করবেন? তারপরেও তিনি যখন পারতেছিলেন তখন তিনি কেন হজ করলেন না? সুতরাং এই জন্য তাকে বদলি হজ করার পক্ষেই অধিকাংশ ইমাম রায় দিয়েছেন। সম্মানিত ভাইরা, আমাদের দেশে হজ অনেকেই করেন না, যেসব কারণে, এই ব্যাপারে একটু দৃষ্টিপাত করবো ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে 8-10 মিনিট সময় দিতে পারবো, এরপরে প্রশ্ন উত্তর থাকলে, কারো কিছু জিজ্ঞাসা করার থাকলে আপনারা জিজ্ঞাসা করবেন ইনশাআল্লাহ, কামা হাক্কা, যতটুকু আমার ইলমে কোলায় ততটুকু জবাব দেওয়ার চেষ্টা করব। আমাদের দেশে যেসব কারণে হয় না, একটি মাসলা আমাদেরকে সমস্যায় ফেলে দেয়, সেটা হলো জীবনের যে কোনো সময় হজ করলেই হজ আদায় হয়ে যাবে। এটি আমি এই হাদিসেই বলেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফালিউ আজ্জিল, অর্থাৎ তাড়াতাড়ি করো। এই জন্য এই তাড়াতাড়ি করাটা অন্যান্য মাযহাবে, হানাফি মাযহাব ছাড়া অন্যান্য সব মাযহাবেই বলছেন যে তাড়াতাড়ি করাও ফরজ, অর্থাৎ হজ ফরজ হয়ে গেলে এটা আদায় তাড়াতাড়ি করতেই হবে। আর যদিও আমাদের মাযহাবে, অর্থাৎ হানাফি মাযহাবে এটার একটা সুযোগ আছে, কিন্তু এই ঝুঁকিটা আমরা নেব কেন? যদি হজ ফরজ হওয়ার পরে এটি সাকিত হয়ে যায়, অর্থাৎ আপনার এখন টাকা আছে কিন্তু এক সময় যদি হাতে টাকা না থাকে তখন কি করবেন? আপনি এখন সুস্থ আছেন, এই বছরে আপনি যেতে পারতেন, আপনি গেলেন না। যখন আপনি অসুস্থ হয়ে যাবেন তখন আপনার টাকা থাকলেও তো আপনি নিজে যেতে পারতেছেন না, আপনি কত দুর্ভাগ্যবান। আপনি চিন্তা করুন, আপনার সুযোগ আছে, আপনি যাচ্ছেন না। আপনি এখন হজে গেলে আপনার সামর্থ্য আছে, আমরা হজ উপলক্ষে যখন মসজিদুল হারামকে যদি হজ উপলক্ষে যাই, হজের মধ্যে 3টা ফরজ: এহরাম বাঁধা, আরফার ময়দানে অবস্থান করা, এবং বায়তুল্লাহিল হারাম, মসজিদুল হারামে বায়তুল্লাহকে তোয়াফ করা, এটি 3টা ফরজ। হজের মধ্যে ওয়াজিব হচ্ছে সাই করা, সাফা মারওয়ায় দৌড়ানো। হ্যাঁ, সাফা মারওয়ায় দৌড়ানো। তারপরে ওয়াজিব হচ্ছে মুজদালিফায় অবস্থান করা। তারপরে ওয়াজিব হচ্ছে হালক করা। তারপরে ওয়াজিব হচ্ছে আপনার তোয়াফে জিয়ারা করা। এই সমস্ত ওয়াজিব, এবং 5টা ওয়াজিব, 3টা ফরজ, এগুলো বিস্তারিত আলোচনার সাপেক্ষে পরবর্তী পর্যায়ে ইনশাআল্লাহ, যদি এখানে যারা উদ্যোক্তা তারা সুযোগ করেন তাইলে আমরা আলোচনা করবো ইনশাআল্লাহ। সবচেয়ে বড় জিনিস, এই হজের ফরজ এবং ওয়াজিব গুলা পালন করার সাথে সাথে আপনি চিন্তা করুন, আপনি হজে যাচ্ছেন, এই ক্ষেত্রে আপনি আরাফার ময়দানে আপনাকে অবস্থান করতেই হবে। আরাফার ময়দান কোন ময়দান?
আরাফার ময়দান হচ্ছে সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালামকে নিয়ে আল্লাহ তাআলা সম্মেলন করেছেন, এবং তিনি আদম আলাইহিস সালাম সহ প্রত্যেক পিতার পিঠ থেকে তার সন্তানকে বের করে সকল মানুষকে, সেখানে পিঁপড়ার আকারে তাদের আকার ছিল, সকল মানুষকে নিয়ে আদম আলাইহিস সালাম সহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটি মহাসম্মেলন করেছিলেন এই আরাফার ময়দানে। অধিকাংশ চিন্তাবিদদের মতে তারা মত দিয়েছেন যে এটা ময়দান ছিল আরাফার ময়দান। সেখানে আল্লাহ তাআলা স্বয়ং এসে বলেছেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু নই? ক্বালু বালা, আমরা বলেছি হে আল্লাহ আপনি আমাদের প্রভু, এবং আমরা একে অন্যের জন্য সাক্ষী হয়েছি। এই সেই ময়দান, এই সেই ময়দান যেখানে আদম আলাইহিস সালাম হাওয়ার সাথে মিলিত হয়েছেন, অর্থাৎ তার সাথে পরিচয় হয়েছে। আরাফা শব্দের শাব্দিক অর্থই হচ্ছে পরিচয়। এই সেই ময়দান যেখানে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1,24,000 বা তার চাইতে কম বেশি হতে পারেন সাহাবীদেরকে নিয়ে একটি মহা সম্মেলন করেছেন। বিদায় হজ্জে তিনি সেখানে ভাষণ দিয়েছেন, যেটা পৃথিবীতে সবচেয়ে উত্তম, সর্বোত্তম ভাষণ হিসাবে পরিগণিত হয়েছে। এই সেই ময়দান যেখানে আল্লাহ তাআলার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবাদেরকে নির্দেশ দিয়েছেন, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, বাল্লিগুল গায়ব শাহিদ, এখানে যারা উপস্থিত হয়েছে, তারা যারা অনুপস্থিত তাদের কাছে আমার আহ্বান পৌঁছিয়ে দাও। আপনি যখন সেই ময়দানে গেলেন না, তখন আপনি সেই ময়দানের ইতিহাসের সাথে অংশগ্রহণ করলেন না, আপনি সেইখানে যেতে পারলেন না যেখানে প্রত্যেক নবী একটি বাক্য বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। যেখানে মসজিদে নামিরায় হাজিরা সেখানে জোহর এবং আসর একসাথে নামাজ পড়েন, আপনি সেই সৌভাগ্য থেকে বঞ্চিত হলেন যদি আপনি সেখানে না যান, অথচ আপনার উপর ফরজ হয়েছিল। আপনি এখন যেতে পারছেন না কারণ আপনি অসুস্থ হয়ে গেছেন, আপনি যে কোনো কারণে আপনি মুভ করতে পারছেন না, তাহলে এই সৌভাগ্য থেকে আপনি বঞ্চিত হলেন। আপনি যখন হজ এবং উমরাতে যাবেন, আপনি চিন্তা করে দেখেছেন আপনি সেই পাহাড়কে দেখতে পাবেন যেটা জবলে নূর, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবুয়তি পাওয়ার আগে মক্কাতুল মুকাররমা থেকে, তার জন্মভূমি থেকে, তার জন্মস্থান থেকে পায়ে হেঁটে যেতেন, এবং সেখানে তিনি দিনকে দিন ধ্যান করতেন। আপনি ইচ্ছা করলে গারে হেরাতে উঠতেও পারেন, অথবা উঠতে না পারলে আপনি সেটি দর্শন করবেন, আপনি সেটি দেখবেন, আপনার জিয়ারতের মধ্যে সেটি আসবে। আপনি কত সৌভাগ্যবান! আপনি কি জানেন প্রত্যেকটি পাহাড়ে প্রাণ আছে, সেই পাহাড়টা আপনাকে দেখবে, সে সাক্ষী থাকবে, সে বলবে আব্দুর রহমান এর ছেলে আব্দুল করিম অত তারিখে আমার কাছে এসেছিলেন, এবং সে আপনাকে দেখবে, আপনিও তাকে দেখবেন। আপনি যদি হজ এবং উমরাতে না যান, তাইলে আপনি রারে সুর কেমনে দেখবেন, যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হিজরতের সময় যে পাহাড়ে অবস্থান করেছিলেন 3 দিন 3 রাতে, এবং সেখানে আল্লাহ তাআলা তাকে নিরাপদ রেখেছিলেন, এমনকি কাফিররা তাকে ধরার জন্য সেখানে গিয়ে ফিরে এসেছিল। আল্লাহ তাআলা তার সাথী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আবু বকরকে সেখানে দিয়েছিলেন সাথে। তিনি বলছিলেন, আবু বকর, ইয়া রাসূলুল্লাহ, আমরা বোধহয় ধরা পড়ে গেলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সান্ত্বনা দিয়েছিলেন, লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা, চিন্তা করো না, আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন, তিনি আমাদেরকে সহযোগিতা করবেন। সুবহানাল্লাহ। হে মুমিন বান্দা, হে মুমিন পুরুষ এবং নারী, তোমার অন্তরে কি সেই সাড়া জাগে না? তোমার অন্তরে কি সেই আবেগ আসে না? আমরা কেন সেই জায়গাটি দেখব না? আমার উপর হজ যদি এখন ফরজ নাও হয়, তাহলে কেন আমি, তারপরেও আমি কেন সেখানে যাওয়ার জন্য উমরার ব্যবস্থা করব না? সুতরাং আসুন আমরা সেই ক্ষেত্রে এই ধারণাটা দূর করি যে আমার বয়স শেষ হলে বা আমার বয়সের শেষ দিকে আমি যাব, যাতে করে আমার সব গুনাহ মাফ হয়ে যায়। হ্যাঁ, এটি 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 চিন্তা করাই ঠিক না। আপনার গুনাহ যদি আল্লাহ তাআলা মাফ করে দেন, তাইলে আপনাকে আরো নেকি করার তৌফিক দিবেন। সুতরাং এখনই আমার সময়। হ্যাঁ, আমি আপনাকে বলছি, যিনি এই অনুষ্ঠান দেখছেন এবং যিনি পরে দেখবেন, অথবা আপনাদেরকে বলছি, আপনারা আরো সকল লোকের সাথে ডিসকাস করবেন যে এখনই আপনার উমরা করার সময়, এখনই আমরা আমাদের হজ করার সময়, এখনই আমাদের সময় আল্লাহর সাথে আমাদের মোনাজাত করা। হ্যাঁ, আপনি চিন্তা করুন, আপনি যদি হজে যাবেন, বায়তুল্লাহর রুকনে ইয়ামানি থেকে বায়তুল্লাহর হাজরে আসওয়াদের রুকুন পর্যন্ত যে জায়গাটা আছে, সেখানে 70,000 ফেরেশতা প্রতিনিয়ত থাকেন, এবং তারা যখন, কোনো মানুষ যখন দোয়া করে, সেই ফেরেশতারা আমিন আমিন বলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি যখন রুকনে ইয়ামানির থেকে হাজরে আসওয়াদের রুকুন পর্যন্ত যাবে, এই জায়গাটাতে তুমি বলবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার, আমিন ইয়া রাব্বাল আলামিন। একটি কারণ বললাম যে হজ ফরজ হলেও অনেকে হজে যেতে দেরি করে, যে কোনো সময় করলেই তো হবে। এটি ঠিক না আমার ভাই এবং বোন, এটি ঠিক না আমার বন্ধু। সুতরাং আমরা হজ ফরজ হওয়ার সাথে সাথেই সেটি আদায় করার চেষ্টা করব। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। 2 নম্বর হচ্ছে, অনেকেই মনে করে আমার মেয়ের বিয়ে দিতে হবে,
আমার ছেলের বিয়ে দিতে হবে, আমার গোটটা বানাতে হবে, এগুলো শেষ হয়ে যাক না, তারপরে আমি হজ করব। না না, এগুলো কোনো শর্ত না। আপনার গোট পরে থাকুক না, পরে বানাবেন। আপনার মেয়ের বিয়ের ব্যবস্থা পরে করবেন, অথবা আপনি আগে করেন নাই কেন, এটি আপনার একরকম দায়িত্ব, ওটি আপনার আরেক রকম দায়িত্ব। এটি এক জাতের ফরজ, ওইটি আরেক জাতের ফরজ। সুতরাং একটা দিয়ে আরেকটা আপনি আটকায় রাখবেন কেন? সুতরাং এই বিষয়গুলো আমরা আলাপ করবো, আরো অনেক আলাপ করবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদের সকলকে জাযায়ে খায়ের দান করুক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সকলকে বারবার হজ এবং উমরা পালন করার তৌফিক দান করুন। আজকের এই উদ্যোগের, আজকের এই আয়োজনের যারা উদ্যোক্তা এবং আয়োজক, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, যাতে করে আমরা এই সুযোগ পেলাম। এবং বিশেষ করে QuickHajj.com এবং আমাদের এই ভাই আরিফুল ইসলাম, এবং যে ভাই এই হজ কাফেলার দায়িত্ব গ্রহণ করেছেন, আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ এবং মুবারকবাদ একটি মুবারক প্রোগ্রামের আয়োজন করার জন্য। জাযাকুমুল্লাহুল খায়ের। যত ত্রুটি বিচ্যুতি হয়েছে আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করুন। আল্লাহুম্মা ইগফির লানা ওয়া লিওয়ালিদিনা ওয়া লিআজওয়াজিনা ওয়া লিইখওয়ানিনা ওয়া লিআখাওয়াতিনা ওয়া লিজামিইল মুসলিমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।